হইনি ও বিয়ার বয়স হওয়ার বাদে যেহেতু কইনা বেটি দেখাত যাইতরা ও এটুকু কইবা আল্লাহ মসজিদও যদি যাই না তে ধৌরে বলা কইবা দামান বেটা নমাজি না ওই কয়দিন দেখা মেসা বলে খুব সম্পর্ক তার বাজারও গেলে দেখা 120 ফানও আনবো মিঠা ভাতি ফানও আনবো বাংলা ভাতিও ফান আনবো মেসা কইলা বে আবার বুঝলাম না রে বা 70 ভাই বিষয় কিতা বলে না বুধবার আইতো আমার 2 ঠ্যাঙ্গর লগে আরো 2 ঠ্যাং জোড়া হইতো ও কয়দিন নমাজও যায় আর না তো বেনমাজি মানুষে কইবা ইলা কিছু পাইয়া না শুন না ও কয়দিন নমাজ পড়বো নমাজও যাইব ও বেটা জিন্দগিত নমাজ পড়ে না নমাজ জানেও না গেছলো বিয়া দামান বেটা হইয়া বরযাত্রী হইয়া চাও যাইতে ফড়িয়া ফিন্দিয়া গেছে পলিস্টার লঙ্গিয়া কিতা ভাই পলিস্টার সেলোয়ার এগু আসলো লম্বা ওগু ফিন্দিস সেলোয়ারের নেওয়ারি দিল হয়ে গেছিল মনে হয় খুয়াইয়া ফড়ি দাঁড়ো আসলো পুরি জমাই মারছে কুন্টা হে বেচারা মনে করছে কুন্টা কুন্টি মসজিদও হামাইয়া যাই যাচ্ছে ও হে দিদিছে আগরে ধরে কুণ্ঠা দাঁড়ে নরে দিছে কুণ্ঠা হিগে হেরিয়া হইল হইল না কুচ্ছু না পানামাতি বইল ইগে আবার দিল কুণ্ঠা দিয়া মনে করলো আবার মনে হয় কুণ্ঠা মারছে যাই যাচ্ছে হেরিয়া মারছে কুণ্ঠা মারতে মারতে তো বাদে হইয়া দিল এটা গাদা সেলোয়ার গু উঠা ও সেলোয়ার উঠাইল রুকুত গেছে হিরিয়া সেলোয়ার গু খোয়াইয়া ফড়ি যাক আগরতলা টু চকিরতলা দেখা যাক এখন কিতা করতো ও মারছে ঘরে থাকি হারে গে রুকু ভাঙ্গিয়া কুণ্ঠা কুণ্টা মারার লগে লগে হেও মনে করছে রুকুত গিয়া মারেন কুণ্টা হেও মারি দিছে সামনের সফ যেই নাকলাই তার হৌ নয়া হৌ রইতা ও মারি দিছে এনরে কুণ্ঠা জানতে এনরে কুণ্টা মারছে কুণ্ঠার লগে লগে তো নমাজ ওরে আর কিতা করতা এমন এক জায়গাত মারছে কুণ্টা কয়ার মতো না মানুষরে দুঃখা দিও না মানুষরে প্রেমর ভাতো ফালাইয়া দুঃখা দিও না যারে বালা ফাও যদি বুধবা পছন্দ হয়ে গেছে মাল দই আমার তুথা দেখিয়া খো আলহামদুলিল্লাহ তো লগে লগে বাফরে আইয়া খইও বাফরে সরাসরি হইতে পারতায় না আর না পারলেও মসজিদের ইমাম সাহেবের দাল লই যাবো রে হুজুর খিতে হইছে বাপ কয়দিন থাকি বলে দাঁড়োয়া বলে না আমার চকি গান তো বাক্কা বড় হয়ে গেছে গিয়া ওখানে যদি আরে কজন লাইন করিয়া দিতা বাবারে খই সরম করে খইতায় না বুঝবাইয়া এক লাইনে খো কি আর সরম ফোনও মারতে পারো সরম হয় না কিন্তু বিয়ার কথাই কেন হইতে সরম নি হবা সময় হয়েছে খোঁজ না এখন বাপ হকলে উনি দেও না খো না আরে বা কিলা দিতাম তারে খো তার ভাই খাড়া হইতো আমি দিকার করি অতদিন কিনা তোমার ভাই খাড়া আসলো হে তো তার ভাও ধরতো তার ভাও না আপনার সারার ভাও আছে না হ্যাঁ তো এই তার ভাই কেন মতলব আইলো কিনা ও অগুন নান অগুন মানি লাগে মানি তাই সময় মতো ছেলেরে বিয়া দেই সময় মতো মেয়েরে বিয়া দেই জিনা বন্ধু হইব হিংসা বন্ধু এই যে আপনার কারণে যদি আপনার ভুয়া সময় মতো বিয়া না করিয়া অন্য হানো গিয়া দিনা করে খতরা হাজার যুবক হলে দিনা খতরা সম্পূর্ণ দায়ী তুমি মা তুমি বাবা তাই প্রেমর নামে দুঃখাবাদী করিও না আর ইলাও কোনো লাস্টরি করিও না দুকা খাবার বাদে থাইর ফটো আর থাইর ফোনর গফানাই তার আল্লাহ কেউ আসতে ইগুন তারা ফেসবুকে সারিও না রে বা আল্লাহ সারিয়া দিত না এই তোমার খানে যদি তাই আত্মহত্যা করে তোমার খানে যদি বাইসাবে আত্মহত্যা করে কিয়ামত দিন এক বেটা সারিয়া দিত না মাধ্যমে যে ক্লাসগুলা সরকারে শুরু করাইছে আসলে কয়টা অনলাইনে ক্লাস করেন খবর লইয়া দেখো গিয়া এগুনতে নাইট ক্লাস করেন লাভ স্টোরির ক্লাস আর ডে ক্লাস করেন ফরার ক্লাস হাসানি ভাই কারণ সকল মা বাপে ইংলিশ টাইপিং কিনা জীবনে বুঝবনি ভাই যে বেটা বিয়া করতে টিপ দিয়া তোর মারে বিয়া করিয়া আনছে অগুর গড়টা কি তুই নইয়া আগে তোর মাফে তোর দিন থেকে ইংলিশ টাইপিং বুঝবো নি তখন বাপে কিতাব বুঝতো তুই অনলাইন অরিজিনাল ফোড়ার ক্লাস করতে কমার্সের ক্লাস করতে না আর্টসের ক্লাস করতে না লাভ স্টোরির ক্লাস করতে বাপে কিতাব ধরিত ফোরটে নিরে জিও ফড়িয়া ও তো বড় আসলে আজকের এই দিনে জলসার মোহতরম সভাপতি সাহেব হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে ইজাম আমার সমবয়সী যুবক তরুণ বন্ধুরা মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া ফৌসের ভিতরে বসা শ্রদ্ধেয়া সম্মানিতা ফরদানিশীন মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম আসসালাম আমার দুস্থ হল্লার বুজুর্গ হল আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমারে দিনের এক মাহফিলের মধ্যে বসিয়া দিনে জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন
এবং ওই মাহফিলের মধ্যে বসিয়া তিনি কথাগুলা শ্রবণ করা এবং বলার তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল্লার বুজুর্গ হল, জানি না আপনাদের মাইন্ড কেমন এবং আমার মাইন্ড কেমন। আমি এই জমিনের জন্য একদম নতুন, আপনারাও নতুন আমার লাগে। দাওয়াত দিয়েছেন আল্লাহ তাআলা আমাকে। প্রোগ্রাম ছিল খাটলিছড়ার ভিতরে, ওখান থেকে প্রোগ্রাম সেরে আল্লাহ তাআলা সহি সালামতে আনি আমাকে ওখানে পৌঁছে দিয়েছেন আলহামদুলিল্লাহ। দুস্থ হল্লার বুজুর্গ হল, আসলে আমি তো ওই অঞ্চলের মানুষ, ওই সমষ্টিরও মানুষ। আমার বাড়ি ওখান থেকে সুজা চণ্ডীনগর, সারা জানো না আমি খা, কিন্তু আমি দিতাম পারি না শিলচার বা করিমগঞ্জ ডিস্ট্রিক্টের সময় দিতাম পারি না। মানুষে আগে বুকিং করাই যায়, ফোন করলে না করি ওইখানে দূরে রাখাইছো। ও কইছি 10টা বাদে হইলে ভাই বাইরে আগে ভাইতে, কারণ আগে প্রোগ্রাম দিলাই মানুষের। অথচ আমার হক আছে এত অঞ্চলে, আমি যাও মানুষের কিছু কইতাম, মানুষের হক আমার উপরে আস। এরপরেও আইসি, আমার আব্দুল হাদি ভাইয়ের বাড়িতে চা নাস্তা করছি, করিয়া অন্তা কি আবার অন্য রওনা দিচ্ছি। ইমাইয়া খুঁজা দাগিরও আমাইতাম কইলাম বাদ দিয়ে চা খাই দিচ্ছি। আমরাও তো বাধ্য, প্রোগ্রাম রাখার বাদে আওয়া লাগে, না আইলে গাইলে খাই, আইলেও গাইলে খাই। মানে আমরা এই শরীরে কেন লাভ হয়ে গেছি, কেউ গালিলে এখন বুধু ভাই না খেয়ে গালেন। এরপরেও শুধু দিনের খাতিরে আসা লাগে আমার, কারণ আমারে যদি কিয়ামত দিন আল্লাহ জিকার হইলে যাবে, পৃথিবীর কোনা কোনা আনাচে কানাচে দিনের দাওয়াত পৌঁছাইছ, মগর এই অঞ্চলে গেলায় না, এখানে জবাব কিচ্ছু নাই। আল্লাহর সামনে জবাব দেওয়ার কোনো ক্ষমতা আসেনি, খবর আছে। এই জন্য আই আমি। আর আপনারা বসিয়া শুনতে আমি দেখি, আর আমার আগে মোহতরম মৌলানা আমার প্রিয় ভাই এনামুল হক সাহাব, যদিও আমাদের বরাকবলিতে 3 সংগঠন বেজাল ফেসা বেশি, মগর আমি দেখছি আলহামদুলিল্লাহ বরাকও আপনারা তো, আমিও তো সব জায়গায় চলসার যাই। আমরা আমাদের এটা ঠেলাঠেলি, যা ঠেলাঠেলি করেন 2-4 জন। তবে এখন যদি আমার এনামুল্লাহ সাহেব হইয়া গেছেন, এখন ঠেলাঠেলির সময় না, এখন আমরা একতা হওয়ার সময়, জোড় হওয়ার সময়। ফিট বাঁচাইতে হইলে, মাদ্রাসা মসজিদ বাঁচাইতে হইলে তাহলে আমাদের একতা হওয়ার দরকার। মাত বুঝে যান, খে কোন ফিরর মুরিদ, খে কোন সংগঠনের কর্মী, এটা দারদারি পার্সোনাল ম্যাটার, এটা দারদারি অন্তরতাত্ত্ব। মগর দিনের ক্ষেত্রে দিন বাঁচাইতে গিয়ে আমরা প্রত্যেকে একতাবদ্ধভাবে, ঐক্যবদ্ধভাবে দিনের মেহনত করতাম, রাজি আছি ইনশাআল্লাহ। আর দূরে করি কই ইনশাআল্লাহ। আজ বাতিলে সুযোগ পাইছে আমরা ফিরকা হওয়ার কারণে, বাতিলে মসজিদ মাদারিস ধ্বংস করার সুযোগ পাইছে আমরা আলোক হওয়ার কারণে, আমরা আমাদের ফিতনা ধরার কারণে। হেন চৌধুরী, হেন বড়বইয়া, হেন মজুমদার ও তার ঠানাঠু নিয়ে তারা পাইছেন সুযোগ, ফাইয়া খান্দ উঠিয়া ও অনবরত আপনার আমার দিয়ে থারে দিক থারে মারি, তার মাতার কুড়াল আমার নাই খোল ভাঙ্গি খাই, ওলা অবস্থা নাই। এই আমরা এখন এই অবস্থা নাই। এখন ঘুরি ফিরি নবীজির উম্মত আমরা, সারা এক আল্লাহর গুলাম। ও 2 জিনিস আমাদের পরিচয়, একটাই নবীর উম্মত আর আল্লাহর গুলাম। আর বাকি কোনো ঠানাটুনি ইত্যা জানি না। কারণ কোরআনে কারীমের 26 নম্বর পারা সূরা হুজরাতের এক আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হে নবী, গোটা জাহানের মানুষ জাতিরে আপনি জানাইয়া দেন, গোটা পৃথিবীর মানব সভ্যতারে আপনি জানাইয়া দেন, আমি আল্লাহ তাআলা একজন পুরুষ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর দ্বিতীয় নম্বর নারী হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যম দিয়া গোটা পৃথিবীর সমস্ত মানুষ জাতিরে জমিনের মধ্যে সৃষ্টি করছি। সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর মানুষ, ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা থেকে লয়া জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত জাত মানুষ সকল জমিনও আসেন, সমস্ত মানুষ জাতির বাবার নাম হইয়া থাকলো আদম আলাইহিস সালাম, আর সমস্ত ইনসান জাতির মাতার নাম হইয়া থাকলো গিয়া, মার নাম হইয়া থাকলো হাওয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। কোন কারণে এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই আয়াতটা নাযিল করলা? এই সূরার মধ্যে কেন আয়াতটা দিয়েছিলেন?
যেই দিন হাবশা দেশ থেকে আনেওয়ালা ওই আফ্রিকার জঙ্গল থেকে আনেওয়ালা বিলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি মদিনাতুল মুনাওয়ারায় উতবা নামক উমাইয়া বিন খালফ মুনাফিক মার্কা ইসলামের চূড়ান্ত পর্যায়ে দুশ্মনের ঘরে যখন গোলাম ছিলেন অর্থাৎ যখন চাকর ছিলেন ওই জিন্দেগির মধ্যে যখন নির্যাতনের কষ্ট আর বুক সহ্য করিয়া গেলা যেদিন ফতেহ মক্কা জমিনের মধ্যে হয়ে গেল মদিনাতুল মুকাররমা তাকি লয়া মদিনাতুল মুনাওয়ারা তাকি লয়া কমি বেশি 1,10,000 সাহাবায়ে কেরাম লইয়া আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন ওই ইসলামের ঝান্ডার উঁচু করিয়া ফতেহ মক্কার বিজয়ী তপনি দিয়া যখন মক্কাতুল মুকাররমার মধ্যে চলে গেলেন ওই জায়গার মধ্যে গিয়া মশওয়ারা বসে গেল কে বিজয়ের আজানটা জমিনের মধ্যে দিয়ে দিবে ওই আজানটা খেওখান হজরতে আবু বকর মাধ্যম দিয়ে আজানটা শুরু করাও আবু বকরে কইলা আমার চাইতে আমলওয়ালা আমার চাইতে জজবাওয়ালা হজরতে উমরে ফারুক ওই উমরে ফারুক দিয়ে আজানটা জমিনের মধ্যে দেওয়াও এইভাবে যখন মশওয়ারার মধ্যে খেওর নামটা জমিনের মধ্যে উল্লেখ হলো না ওই সময় খানো দয়াল আল্লাহ রব্বুল আলামিনে সঙ্গে সঙ্গে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ফাটাইয়া হইয়া দিলা দিবা জিবরাইল আলাইহিস সালাম আমি আল্লাহ হইয়ার যাও আমার নবীর কাছে গিয়া সালামটা জানাইয়া দিয়া আর হইয়া দিয়া আবু বকর দিয়া ফতেহ মক্কার আজানটা দেওয়াইতা না হযরত উমর দিয়া আজানটা দেওয়াইতা না উসমান দিয়া আজানটা দেওয়াইতা না আমি আল্লাহ হইয়া দিয়ার ওই ফতেহ মক্কার বিজয় আজানটা একমাত্র কালো বিলাল এত বাট্টি বিলাল যার নাকটা পর্যন্ত ছেঁড়া এত কালো বিলাল ওই আফ্রিকার জঙ্গল তাকিয়া নিজের মারে সারিয়া বাবারে সারিয়া নিজের বাইরে সারিয়া বইনতে সারিয়া নিজের সমস্ত খেসাকারিবে সারিয়া একমাত্র দিনের জন্য আনেওয়ালা বিলাল ওই বিলালটে দিয়া যদি ফতেহ মক্কার আজানটা দেওয়াইতা আমি আল্লাহ খুশি হইমু কইন সুবহানাল্লাহ। যখন হযরতে জিবরাইল আলাইহিস সালাম আপনার আমার কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ নবী যে জিকির খোলার জিবরাইল আলাইহিস সালাম হঠাৎ কেন আমার সামনাখানে উপস্থিত জিবরাইল কইলা গো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হে আল্লাহর নবী আল্লাহ তাআলা আমারে ফাটাইয়া দিছেন ওই ফতেহ মক্কার আজানটা আপনার বন্ধু আবু বকরতে দিনা আপনার বন্ধু হযরত উমর দে দিনা আপনার দামান হযরত উসমান দে দিনা হযরত আলী রে দিয়া দিলেও হবে না আল্লাহ কইয়া দিছেন হযরত বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়া ওই ফতেহ মক্কার আজানটা দেওয়াইতায় আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল দে সম্বোধন করিয়া কইলার বিলাল আমি আল্লাহ আমি নবী যে তোমার কইয়ার চাও মক্কাতুল মুকাররমার মিনারের মধ্যে দাঁড়াও আর ওখানের মধ্যে গিয়ে বিজয়ের আজানটা তুমি বিলালে তোমার মুখ দিয়া দেও হোক সুবহানাল্লাহ। যেই মাত্র হযরতে বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই মক্কাতুল মুকাররমার ওই মিনারের মধ্যে গিয়ে আল্লাহু আকবার কইয়া দবনি দিলা গোটা পৃথিবীর মক্কাতুল মুকাররমার আশেপাশের নেওয়ালা যত খ্রিস্টান বেঈমান হল আসলা ইসলাম বিদ্বেষী না আসলা ওরা আপনার নাটক করা শুরু করলো ওরা ক্রিটিসাইজ করা শুরু করলো ওরা বিভিন্ন লাইনে হযরতে বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়া বিভিন্ন লাইনের কমেন্টস করা শুরু করলো বাজে কমেন্টস করা শুরু করলো ও সবাই এখানে আল্লাহ রাব্বুল আলামিনে আমার নবীর সম্বোধন করিয়া কইলা হে জিবরাইল যাও ওই যাহার উপর বেঈমান মুরতাদ হলে কুফার মুশরিক হলে আমার বিলালের বিরুদ্ধে যে পরিমাণ ষড়যন্ত্র করিয়া যাইতরা আমি আল্লাহ কইয়া দিয়া যাও ওই কোরআনে কারীমের 26 নম্বর পারা সূরা হুজরাত আয়াতে কারীমা আছে ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হে নবী আপনি গোটা জাহানের মানুষকে জানাইয়া দেন নাস শব্দের অর্থ ইয়া তাখলা মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত জাত মানুষ সকল জমিনের মধ্যে বসবাস করুক না কেন এমনকি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লয়া কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত মানুষ সকল জমিনের মধ্যে থাকবা এই সমস্ত ইনসান জাতির বাবা আপনার আমার বাবা এবং দাদা হযরতে আদম আলাইহিস সালাম সুবহানাল্লাহ কেন দিলেন অর্থাৎ আল্লাহ তাআলা বলেন নবী আপনি গোটা জাহানের মানুষ জাতিনে জানাইয়া দেখো
আমি আল্লাহ তাআলা জাতি ধর্ম বর্ণ পৃথিবীর যত জাত ইনসান হল আসুন সমস্ত ইনসান জাতির একজন মানুষের মাধ্যম থাকিয়া দুইজন মানুষ, একজন হইলা পুরুষ আর একজন নারী। কারণ নেগেটিভ আর পজিটিভের মাধ্যমে যদি কানেকশন সোজা মতো না হয় পৃথিবীর বাল্ব জ্বলতো না, মাইক চালানি সম্ভব হইত না, গাড়ি ড্রাইভিং করা সম্ভব হইত না। সেম টু সেম যদি পুরুষের মাধ্যমে যদি মানুষ জমিনের মধ্যে আইত রে ভাই, তাহলে পুরুষে পুরুষে বিয়া করলো অনেক ঠিক কিনা। এই জন্য হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যেই দিন আমার আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে সৃষ্টি হলো সমস্ত ফেরেশতাগুলোর কইয়া দিলা, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, সমস্ত ফেরেশতাগুলোর সম্বোধন করিয়া কইলা আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার তোমরা আমার নবী আদম আলাইহিস সালামের কদমের মধ্যে সিজদা করো। হুক সুবহানাল্লাহ। সারা ফেরেশতাগুলো এক বাক্যে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কদম মাতানত করলা। ফাসাজাদু ইল্লা ইবলিস, মগর সজদা नहीं किया, একমাত্র সজদা করেছে না আপনার আমার দুশমন মুমিনের দুশমন চিরশত্রু মুনাফিক ইবলিসে করছে না। নাউযু বিল্লাহ। ওই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাম সাইডের 13 হাড্ডি তাকিয়া ওই হাওয়া আলাইহিস সালাম রে সৃষ্টি করেছেন। এই জন্য নারী জাতি জন্মগতভাবে 13 এবং উফতা হও ঠিক কিনা। ইটা উফতা না, নারী জাতি জন্মগতভাবে 13, ইটা উফতা, ইটা দুর্বল জাতি, ইটার এক হাড্ডি নরক। এই জন্য সবল আমরা পুরুষ জাতি নারী জাতির উপরে কোনো মেহনত না, কোনো অত্যাচার না, শরীয়তে না করিতে। কারণ তুমি সবল জাতি আর তারা দুর্বল জাতি। 13 হাড্ডি তাকিয়া পাজর বাম সাইটো 13 হাড্ডি তাকিয়া আমরার মা এবং দাদি হযরতে হাওয়া আলাইহিস সালাম ওদের আমরা জিদ্দা কইলেন। সৌদি আরব এক জায়গার নাম আছে জিদ্দা কইলেন। ও জিদ্দা শব্দ জাদ্দাতুন তাকি আইছে, জাদ্দাতুন তাকি জিদ্দা আইছে, মানে জাদ্দাতুন শব্দের অর্থ দাদি। আমরার মা এবং দাদি ওই হাওয়া আলাইহিস সালাম আর আদম আলাইহিস সালাম থেকে গোটা পৃথিবীর ইনসান জাতির সূচনা হইছে। দূরে করে কই সুবহানাল্লাহ। এখন আল্লাহ তাআলা কেন বললেন ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, তোমাদের মধ্যে কবিলা কবিলা বান্ধিয়া দিলাম। অর্থাৎ সদরি বড়বইয়া মজুমদার দি কবিলা নাই, খ্রিস্টান বৌদ্ধ জৈন ইহুদি নাসারা দিয়া মুসলমান দিয়া কবিলা কবিলা বানাইয়া দিয়া। অর্থাৎ লিতাআরাফু, তোমরা একজনে আরেকজনকে জমিনের মধ্যে চিনতে পারো, একজনে আরেকজনের মধ্যে পরিচয় পাইতে পারো। কারণ জমিনের মধ্যে শুধু নেগেটিভ থাকলে হবে না, নেগেটিভের লগে আরেক লাইন পজিটিভ আছে ঠিক কিনা। শুধু 5 ওয়াক্তের নামাজ পড়নেওয়ালা থাকলে হইতো না, নামাজ ছাড়নেওয়ালা জমিনও আসেন। চুরি করলে হয় না, চুরি না করনেওয়ালা মানুষও জমিনও আসেন, আছে না। পৃথিবীর মধ্যে 2টা দিক আল্লাহ দিয়া দিল, খারাপর সংখ্যা বালার সংখ্যা দিয়া দিল। কোনো রাষ্ট্রের মধ্যে যাইবাই বালোর সংখ্যা মানুষের জমিনের মধ্যে পায় বেশি, কোনো রাষ্ট্রের মধ্যে যাইবাই জিনা ব্যভিচারের সংখ্যা বেশি পাওয়া যায়। যার মধ্যে সর্বপ্রথম রাষ্ট্র দেওয়া হয়েছে আমেরিকার মতো নাখাস্তা রাষ্ট্র হোক ঠিক কিনা, জিনা প্রকাশ্য হয়। তাই পৃথিবীর 2টা আল্লাহ ফরমালেন তাআরাফু, আমি দিলাম এই জন্য তোমাদের কবিলা বানায়া, তোমাদের গোষ্ঠী বানায়া জমিনে দিলাম। খে মুসলমান, খে হিন্দু, খে বৌদ্ধ, খে জৈন সিনিয়া বাস বিচার করিয়া জমিন চল। তুমি মুসলমানের ভুয়ায় এক হিন্দু মানুষের ঘর গিয়া তার পূজাত কিয়া তুমি তার প্রসাদ খাইও না। এটা খাইলে তোমার নামাজ হইতো নাই, এটা খাইলে তোমার রোজা হইতো নাই, এটা খাইলে তুমি মুসলমানের ইমানও যাইতে পারে। নাউযু বিল্লাহ। হযরত ইব্রাহিম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যখন দুনিয়ার জমিনের মধ্যে সৃষ্টি করলেন, ও নবীজি যখন এই আয়াতে করিমা ফাইলা ফাইয়া গোটা আরব জাতির মানুষ সম্বোধন করিয়া কইলা আমি আল্লাহ তাআলা কইয়া দিয়ার ওই বিলালে হাবশিরে লইয়া যে তোমরা ক্রিটিসাইজ করদায়, বিলালে হাবশিরে লইয়া যে খাউরি খারায়, আমি আল্লাহ কইয়া দিয়ার আমার বিলাল খালা হইতে পারে, আমার বিলাল খালা হইতে পারে, আমার বিলাল গুলাম হইতে পারে, আমার বিলালের খানদানের কোনো পরিচয় জমিনের মধ্যে না থাকতে পারে, আমার বিলালর নাক তেড়া হইতে পারে, কিন্তু আমি আল্লাহ কইয়া দিয়ার আমার বিলালর দাম আমার কাছে তো বেশি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহর কাছে মানুষকে কিলা খার হাত নাই, খার ফাও নাই, খার চোখ নাই, খার খান নাই, খে সুন্দর, খে খালা, খে দলা,
খে লম্বা খে বাট্টি খে চিকন খে মোটা এটা নিয়ে আমার কাছে কোনো সিস্টেম নাই। আমার কাছে ওই মানুষটা সবচেয়ে বেশি প্রিয়, ওই মানুষটার দাম আমার কাছে সবচেয়ে বেশি, যার অন্তরের মধ্যে আমি আল্লাহর তাকওয়া, আমি আল্লাহর ভয়, যার অন্তরের মধ্যে বেশি পাইমু। সুবহানাল্লাহ। এই জন্য তো দুজাহানের নবী যখন মেরাজের মধ্যে গেল নিজের জান্নাতের মধ্যে সফর করলেন, জান্নাতের মধ্যে সফর করার পরে যখন দুজাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজের জান্নাতের মধ্যে প্রবেশ করলেন, সঙ্গে সঙ্গে কার যেন জুতার আওয়াজ শোনা যায়। নবীজি খানের মধ্যে জুতার আওয়াজটা শুনলা। ওই সময় খান নবী কইলা, রে জিবরাইল, আমি নবী যে কইয়ার আমার জন্য তোর মধ্যে আমি নবী ঢুকবার আগে খার যেন আমি নবীজির জন্য তোর মধ্যে আমার জন্য তোর বালাখানার মধ্যে কোন একজন মানুষের জুতার আওয়াজটা পাওয়া যায়। ওই সময় খানো দুজাহানের নবীরে জিবরাইল কইলা, নবী আপনার জন্য তোর মধ্যে একজন মানুষের জুতার আওয়াজ পাওয়া যায়। ওই মানুষের নাম হইয়া থাকলো ওই আফ্রিকার জঙ্গলটা কি বিক্রি হইয়া গরু যেভাবে বাজারও বিক্রি হয়, মহিষ যেভাবে বাজারও বিক্রি হয়, সেম টু সেম ভাবে ওইয়া আগর জমানার মানুষ সকল জমিনের মধ্যে বাজারও বিক্রি হইতা। নাউযুবিল্লাহ। ওই আফ্রিকার জঙ্গলটা গিয়া হাবশা দেশটা গিয়া বিলাল হাবশি যে আপনার মদিনাতুল মুনাওয়ারা থাইয়া বাসাইবা নির্যাতন খায়া এত জুলুম অত্যাচার হইয়া দুনিয়ার জমিনে ইমান নসিব হইছিল। ওই বিলালের জুতার আওয়াজ আপনি নবীজির জন্য তো শোনা যায়। হুকা সুবহানাল্লাহ। নবীজি মেরাজ থেকে আইলা, আইয়া আইয়া কইলার বা বিলাল, আমি কিচ্ছু বুঝ পাইলাম না বলে, ইয়া রাসূলুল্লাহ কিথা বলে, আমার জন্য তো আমার গররে বা তোমার জুতার আওয়াজ হওয়া যাবে আহার বুঝলাম। এই জন্য কিয়ামতের দিন নবীজি যে দুম্বার মধ্যে থাকবা, যে বুরাক থাকবা, যে সোয়ারি থাকবা, ওই সোয়ারির লগন তোরাত থাকবা হযরতে বিলালে। হুকা সুবহানাল্লাহ। কেন? অথচ বুরাক তো এই সোয়ারিটা তো খরে থাকবো না, লগন যে ধরো এই খরে থাকুন না আগে থাকুন, আগে থাকুন। তে নবীজির আগে গিয়ে বিলাল আগে ঢুকবো না নবীজির জন্য তো। ও নবীজি কইলার বা বিলাল বিষয় বুঝ পাইলাম, বুঝতে বাকি রইল না, একটা বার আমারে খৌসাইন এমন কোন আমল খান্তা জমিনের মধ্যে তুমি কর যে আমলের কারণে আমি নবীজির আগে কিয়ামতের দিন তুমি জান্নাত যাইবাই। আর মেরাজও গিয়াও দেখলাম আমার জন্য তো তোমার জুতার শব্দ পাওয়া যায়। হযরতে বিলালে কইলা, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কোন মানুষ আমার গোপনীয় ইবাদতটা জমিনের মধ্যে কোনোদিন জানে না গো নবী। আমি বিলাল এমন কোন আমল জমিনের মধ্যে করছি না, শুধুমাত্র একটা আমল আমার জীবনের মধ্যে আছে, যে আমলটা হইল পৃথিবীর সবচাইতে বেশি দুনিয়ার সব কিছুর বিনিময় আপনি নবীরে আমি বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আর 2 নম্বর আমল হইল গো নবী, আমি বিলালে দুনিয়ার জমিনের মধ্যে অজু ফড়িয়া 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ অজু ফড়িয়া যে সময় অজু ফড়ি গো নবী, ওই অজু ফড়ার লগে লগে শুকরিয়া তান 2 রাকাত নফল নামাজ প্রতি সময় আদায় করি। সুবহানাল্লাহ। এই 2টা আমলের বিনিময় আল্লাহ এত মর্যাদা, এত সম্মান। অথচ যে বিলালকে কেন এত মর্যাদা? শুধু আমল আর মহব্বত, আমল আর মহব্বত। আমরার দাম জমিন ক্ষমাই আমরার খাসলতে, আমরার ইজ্জত আমরা জমিন ক্ষমাই আমরার খাসলতে। আজকে আমরা সমাজও কোনো সম্মানিত ওয়াজ চাইলে ঘরে দিয়ে আরো 10 গেট টানে নগুরে বেজ্জত হয়ে থাকি। ও আমরা গুণ না, আর কোনো গুণা। এই সমাজটাকে হিংসারে হরাই, সমাজটাকে পরনিন্দা সরাই, সমাজটাকে গিবতরে সরাই, দেখবো অটোমেটিক আল্লাহ সম্মান। আজকে আমরা সম্মান, আজকে আমাদের ইজ্জত। কেন? আমাদের মাঝে হিংসা বেশি, আমাদের মাঝে গিবত বেশি, আমাদের মাঝে পরনিন্দা বেশি। আমরা মানুষের নেগলেক্ট করতে, ইগনোর করতে দ্বিধাবোধ করি। মানুষের গো বাট্টি হইলে তো তোমার কি তারে ভাই, তারে আল্লাহ বাট্টি বানাইছে আল্লাহ জানে, তারে আল্লাহ বাট্টি বানাইছে এটা আল্লাহ। খে চিকন আর খে মুঠা এটা আল্লাহ তোমার তো কি বেশি বলা জানেন না। গাড়ি কোম্পানি এল্টো বানাইতো না স্করপিও বানাইতো, এখান কোম্পানি বলা জানে না। তোমারও তো মাথা ব্যথা এখানে, তোমার ভাললে মার্কেটও আইছে, ফুসাইলে লও ফুসাই না। তো আল্লাহ তোমারে বানাইয়া দিছে, তারে বানাইয়া দিছে তার মার গরো ভাইছো, বাপে ভাইছে, হে বাট্টি না চিকন না মুঠাই, তাহলে তুমি টেনশন করি। পৃথিবীর প্রতিজন মানুষের শ্রদ্ধা করেন, সম্মান করেন, এটা ইসলামের আদর্শ। এক ফকির, এক ঠেলাওয়ালা, এক রিক্সাওয়ালা ভাইলেও
তারে ইগনোর করিও না, ঘৃণা করিও না, তারে মায়া মহব্বত করিও। এটা নবীজির আদর্শ। এই সমাজ আমরা আমাদের নাই। এই জন্য আমরা পৃথিবীর কোনায় কোনায় আনাচে কানাচে মায়ের খাইয়া বাংলাদেশের খবর লও, পাকিস্তানের খবর লও, এটা মুসলিম কান্ট্রি। আফগানিস্তানের খবর লও, ইরাকর খবর লও, ইরানের খবর লও, মিশরের খবর লও, এটা মুসলিম কান্ট্রি। আমরা তো আবু শুক্রিয়া আলহামদুলিল্লাহ বহুত ভালো আছি, অনেক শুক্রিয়া আলহামদুলিল্লাহ। আমার পবিত্র জন্মভূমি ভারতবর্ষতে আমরা অনেক সুখে আছি। হ্যাঁ বলে হয়তো হুজুর কিলা সুখে, মাদ্রাসা তো ধ্বংস, এটা আমরা খাসলতে, এইটা আমরা খাসলতে ওপেন হইয়ার আমি, এটা আমাদের কমি। এটা আমরা শুধু ফত লইয়া ঠেনাটুনি করি, খে প্রিন্সিপাল আর খে সুপারেন্টের আর খে কিথা ওইঠায় আমাদের দিয়ে হে বাসা রয়েছে। আমরা আমাদের যত সময় ঠেলাঠেলি সরতো না, অত সময় ইসলাম থেকে আপনি মাইর খাওয়া বাদ দিতে। কেন রে ভাই ঠেলাঠেলি কেন? আমরা আমাদের এগুনে তাওয়াত লাগতে দেখবে, অন্য যদি এগু ফাঁচাই খাড়া হয় 3 টিকরি দেখেন নাম না খান দিগাম ও দেখবে আরো 14 গু তার পিছনে খাড়া হয়, নুকুরে ফেলাইতা করি, খাই তারে ফেলাইতা করিয়া আরো 14 গু ফাঁচাই যদি খাড়া হয়, অথচ এগুর পয়সাও নাই খাড়া হয়, অবস্থা নাই আমরা। তাহলে কেন আমরা মাইর খাইতাম নাতে? অটোমেটিক। তাই আমাদের মাঝে এক কথা, ঐক্য দরকার। প্রত্যেকজন মানুষের বালা কথাগুলা শুনাই বা গালি এক সমাজে খান আমরা রই গেছে গিয়া অর্থাৎ তাকে তোর হয়ে দাও। তাই হজরতে বিলালরে সারা এত মায়া করতা কেন? হজরতে বিলালরে যেদিন উমাই ইবনে খালফে এত নির্যাতন, এত অত্যাচার, এত জুলুম করছে, হজরতে আবু বকর দাঁড়া দিয়ে আটিয়া যাইতরা খান্দা দেখিয়া দাঁড় লইয়া কইতরা বা উমাই ইবনে খালফ, আমার বিলালরে তুমি আজাদ করিয়া দিলাও, যদি এর বিনিময়ে কুচ্ছু চাও তে দিলাই, নতুবা তোমার জাতীয় আমরার বাইত গুলাম আছে, চাকর আছে, ওগুরে নিয়া বিলালরে আজাদ করিয়া দিলাম। হোক সুবহানাল্লাহ, আর জোরে করি কই সুবহানাল্লাহ। কেন হযরতে বিলালের কথা এত দরদ? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও উমাই ইবনে খালফ, আমার বিলালরে আর তুমি নির্যাতন করিও না, আমার বিলালরে তুমি আর অত্যাচার করিও না। কেন? আমার বিলালের ওই মদিনাতুল মুনাওয়ারায় আপন বলতে জমিনের মধ্যে কেউ নাই, বিলালের মা নাই, বাবা নাই, বিলালের ভাই নাই, বোন নাই। তাই আমি আবু বকরে তোমারে কইয়ার বিলালের বিনিময়ে যা কিছু তুমি চাইবাই আমি আবু বকরে তোমারে দিতে রাজি, মগর বিলালের শরীর আর তুমি আর তুলিও না, আর বিলালকে নির্যাতন করিও না। সুবহানাল্লাহ। এত দামি হওয়ার পরেও হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন নবীজি তার জিহাদের মধ্যে ফাটাইয়া দিলা, ও দিন এখানে নবীজি কইলার বিলাল, আমি নবীজি কইয়ার যাও তুমি জিহাদের মধ্যে রওনা দিলাও। হযরতে বিলালে নবীজির দারওয়ায়া খালি চোখ দিয়া টকটবাইয়া পানি ফরইন, পানি ফালাইয়ার কই গো নবী, আমি জানি আর আমি বিলালরে মদিনা থেকে বিদায় দেওয়ার আয় আর গুরিয়ায়া আপনি নবীরে জমিনও পাইতাম না। এখন সুবহানাল্লাহ। হে নবী আমারে যাইতে দিও না, আমি বিলালে মদিনার মিনারের মধ্যে দাঁড়াইয়া যখন আজান দেই গো নবী, আর আপনি নবী যে বইয়া যখন আজানের জবাবটা দেন, আপনি নবী যে বইয়া যখন আজানটা শুনন, আমি বিলালের আত্মা শান্তি হয়ে যায়, আমি বিলালের কল্পটা শান্তি হয়ে যায়। আমি বিলালরে জিহাদের মধ্যে দিও না। সুবহানাল্লাহ। আমার নবী কইলারে বিলাল যাও, আমি নবী যে কইয়া তুমি জিহাদও যাও, গুরিয়াই আমারে তুমি পাইবাই। বিলালে হাবশী তান বেডিং লইয়া, লেবাস লইয়া, পোশাক খোল লইয়া যখন রওনা দেন, রাস্তার মধ্যে গিয়া ওখান থেকে আবার চিৎকার দিয়া আবার নবীজির কদমের মধ্যে এখন নবী আমার জান খানে খরনা আবার আমি যাইতাম, কারণ যদি আমি যাই আমার দিলে টানের আইয়া আপনি নবীরে মদিনাত পাইতাম না। সুবহানাল্লাহ। বারবার যখন যাই বারবার ঘুরিয়াই চিৎকার আর চেঁচামেচি দিয়া খান্দন। ও সময় নবী যে কইলার বিলাল, আমি নবীর লগে কি তোমার মায়া নাই? আমি নবীর লগে কি তোমার দাম নাই? আমি নবী যে কইয়া তুমি জিহাদও যাইতে যাও, আমি নবী চিন্তা করিও না, দুনিয়ার দেখা হোক আর না হোক, কিয়ামতের দিন তুমি বিলালর লগে আমি নবীদের 100% দেখা হইব। সুবহানাল্লাহ। এত খানদান, এত চিৎকার চেঁচামেচি দিয়া বিলাল যখন গেলা, ওই মদিনাটা ঠান্ডা হয়ে গেল। আজান দেলাওয়ালা এত মধুর সুর দিয়া, এত আকর্ষণওয়ালা সুর দিয়া, ওই মদিনার মিনারের মধ্যে আজান দেলাওয়ালা আর কোনো সাহাবী নাই। যখন নবীজি দুনিয়ার জমিন থেকে চলে গেলেন,
বিলালে হাবশি অনেক বছর পরে আয়া ওই বিলালে হাবশিরে বারবার মদিনার সাহাবায়ে কেরাম হলে বারবার চিঠি দিয়া ফরমাইন বিলাল একটাবার মদিনার মধ্যে তুমি চশিফানো ওই সাহাবায়ে কেরাম হলে জবাব দিলাই আমি যে মদিনার মধ্যে আইতাম আবার নবী তো দুনিয়ার জমিনও নাই আমি মদিনাতে কিতা করতাম সুবহানাল্লাহ। যেই দিন হযরত বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনা তৈয়বা যখন তাশরিফ আনলেন আনার পরে ফয়লায়া মদিনা তৈয়বাত নবীদের হুজরা মুবারকর মধ্যে গেলা গিয়া দেখলা ওই মদিনাত মুনাওয়ারার মধ্যে নবীজির কোনো দর্শন নাই। দৌড় মারিয়া চিৎকার দিয়ে কইলা ইয়া রাসূলুল্লাহ আমি তো জানতাম আমি আপনারে কোনোদিন পাইতাম না আইজ আমি বিলাল মদিনার মধ্যে আইলাম আর তো কোনোদিন আপনারে দেখতাম না। ওই সবাই এখানে মদিনার সাহাবায়ে কেরাম হলে মিলিয়া কইলার বা বিলাল যাও একটা বার জান দেও বিলালে বারবার খান্তনার কোনো সাহাবায়ে কেরাম হল আমি বিলালে যে মদিনার মিনারের মধ্যে দাঁড়াইয়া আজানটা দিতাম আমি বিলাল আজান শুননেওয়ালা যে খলিজার টুকরা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে শুনতার জবাব দিতা ই নবী তো জমিন নাই আমি বিলালে আজান দিয়া কিতা করতাম। সারা সাহাবায়ে কেরাম হল রিকোয়েস্টে যখন হযরত বিলাল হাবশি যখন মিনারের মধ্যে দাঁড়াইয়া আজান দেওয়া শুরু করলা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত কইলা যেই মাত্র আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ কইলা হযরত বিলাল দ্বিতীয়বার আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সম্ভব হইল না চিৎকার যেন বেহুশ হয়ে গেলা সুবহানাল্লাহ। এত দাম এত মর্যাদা শুধুমাত্র ওই সালাতুল আপনার 2 রাকাত তাহিয়াতুল ওযু আর নবীর নগর মহব্বত আর ভালোবাসার কারণে আল্লাহ জমিনের মধ্যে এত সম্মান এত মর্যাদা দিয়েছে এখন ঠিক কিনা। এই জন্য আমার আল্লাহ তাআলা ফরমান বান্দা দুনিয়ার জমিনের মধ্যে তোমরা দলাদলি করিও না একজন আর একজন মুমিনের ভাই এক মুমিন আর একজন মুমিনের বন্ধু এক মুমিন আর একজন মুমিনের ভাই জমিনের মধ্যে পৃথিবীর যে কোনো প্রান্তর মধ্যে যদি আমার একজন মুসলমান যদি কোনো জায়গার মধ্যে বিপদ পড়ে তুমি খান্দি গ্রামের মুসলমান 3 টিকরির মুসলমান ঘুমাইবার কথা না খাইবার কথা নাই সাহায্য যদি পয়সা দিয়ে করতে পারো সাহায্য করো আর যদি সম্পদ দিয়ে সাহায্য করতে না পারো কমসে কম 2 রাকাত নফল নামাজ পড়িয়া আল্লাহর কুদরতের কদম সজদাত পড়িয়া হোক আল্লাহ পাকিস্তানের মুসলমান বাংলাদেশের মুসলমান ইরাক আর ইরানের মুসলমান পৃথিবীর কোনায় কোনায় আমার মুসলমান ভাই আর বই নখন নির্যাতনা শুনতে দয়াল আমি এক মুমিনের টেকা নাই সম্পদ নাই সাহায্য করতাম শক্তিও নাই সাহায্য করতাম শুধু আপনার কুদরতের কদম 2 রাকাত নফল নামাজ পড়িয়া আমি এক গুনাহগার মুমিনে তোমার কাছে দোয়া করিয়া পৃথিবীর সারা মুমিনকে মাফ করিয়া দেন সুবহানাল্লাহ। কে জানে তুমি এক মুমিনার ওই দোয়াটা যদি আমার আল্লাহ তাআলা কবুল করে রে পৃথিবীর সমস্ত মানুষরে পৃথিবীর সমস্ত মুসলমান রে আল্লাহ জালিমর জুলুম থেকে হেফাজত করবা সুবহানাল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। তো আমার দুস্থ হল্লার বুজুর্গ হল আমি আপনার সামনে পড়িছিলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। প্রতিজন ইমানদার দে প্রতিজন মুমিন দে আল্লাহ রাব্বুল আলামিনের সম্বোধন করিয়া ফরমায় আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জানাইয়া দিয়ার আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ঘোষণা করিয়া দিয়ার হে পৃথিবীর ইমানদার হল
হে পৃথিবীর মুমিন হল, হে পৃথিবীর মায়ার মহব্বতর ইমানদার গুলাম হল, আমি আল্লাহ হইয়া তোমরা নিজে জাহান্নাম থাকি বাঁচো আর তোমাদের পরিবার পরিজন রে জাহান্নামের আগুন থাকি বাঁচাও। হইন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাই তোর হইয়া জমিয়া যা অবস্থা দেখি আর মানুষ ঠান্ডা দেখবা কি আস্তে আস্তে। আমি বেশ সময় যেমন 11টা বাজে গেছে, ইনশাল্লাহ আধা ঘন্টার ভিতরে শেষ হইলিম। আপনারা জমিয়া বই লা ইলাহা ইল্লাল্লাহ। জমিয়া বইলে শয়তান মাঝে হামাইতো না, গরম লাগবে, ঠান্ডা লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহ, তোরা কষ্ট করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জুরে লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই প্রতিজন মানুষে জাহান্নাম থেকে বাঁচিতাম। এই যে যুব সমাজ যারা, এরা যত দিন যার তত জাহান্নামের দিকে অগ্রসর। এই যে ফ্রি ফায়ার গেম আর পাবজি গেম, লুডু খেলা, ক্যারেম বোর্ড খেলা, এগুলো নিয়ে যুব সমাজ একদম 100 একদম পাগল নানি ভাই, একদম মেন্টাল। এগুন ক্যারেম বোর্ড ছাড়া কিছু বুঝোই না। এগুনতে ও লুডু আগে তো দাফরা এখান টাঙ্গাইয়া তো ইটা দেখতাম, ও চাষ চলা চা বেশি তো করিয়া বান্ধা এখান। এখন ইটা লাগে না, ও আলির কুনার দেখবা চাই আড়ুয়া বোয়াত, ও আলির কুনার দেখবা আরো চাই বল্টু অকল বোয়াত। কিতা হয়েছে রে কয় না হুজুর, ইটা আপনি বুঝতে হয় না, আমি হাসাও বুঝি না, তারা বেশ বলা বুঝুই হাসাও না। ও এখন যাও না, কত আড়ুয়াই দেখবে খানো মোবাইল লাগাইয়া ওয়াজ তো যা জমতে ওবার ডিফা মারছে, ও তেরে যে মেরে মেরে যে হুম কইয়া খালি গান গা। তাই যুব সমাজ জাহান্নাম থেকে বাঁচা দরকার। আমার আগর মহতরমে ভাইয়া আলোচনা করিয়া গেছে মৃত্যু নিয়া, কোন হালত খার মৃত্যু সেও জানে না। কত মানুষ, এই যে গতকাল থেকে পরশুর ঘটনা, এই বাংলাদেশের সুগন্ধি নদীর জাহাজের মধ্যে আগুন লাগিয়া এই যে এত মানুষ সকল মারা গেল। মার সামনে ছেলে জলের, দাও দাও আগুনের মধ্যে, ছেলের সামনে মা জলের, বাবা জলের, খেয়েও খেয়েও সাহায্য করার ক্যাপাসিটি নাই। অথচ ওই নদীর চতুর্দিকে হাজারো হাজার ফিট পানি, মহাসাগরের মাঝে আগুন লাগলো, নিবানেওয়ালা খেয়েও নাই, বাঁচানেওয়ালা খেয়েও নাই। তাই প্রতিজন মানুষ জাহান্নাম থেকে বাঁচইন, নিজরে বাঁচাইন, নিজের পরিবার পরিজনরে জাহান্নাম থেকে বাঁচাইবার চেষ্টা করেন, নতুবা এই জাহান্নামে আপনার আমারে ছাড়িয়া দিত। এই যে যুব সমাজ যারা একদিকে চুলর কাটি, একদিকে দাড়ির স্টাইল, আগে তো দাড়ি রাখতাম না, এখন যদি দাড়ি রাখেন তে দেখবে হানি সিংহর স্টাইল বলে না ব্যাপার। ই বাজু সারা বাট্টি করিয়া ও নানি দুঃখা রাখছে সুশীত, হ্যাঁ আরো আরুয়া কয় গো দেখবাই ই বাজু সারা ঠাউ করলাখান খাপাইয়া অন্য হয়ে গেছে কুত্তার লেঙ্গুর হতে গেছে রাখছে, আছে না? ওইটা বলে তার উপরে আধুনিক বুড়ে ফ্যাশন, আধুনিক বুড়ে স্টাইল। আরে ভাই দাড়ি তার চুলো স্টাইল নাই বেটা, দাড়ি তার চুলো স্টাইল নেই। চুল ইসুন কিকে দেখো তো তোমরা উদলা করি তাহগর থেকে হাবুগুলি চুলেতে চাইয়া তোরে কোনোদিন কোনো আই লাভ ইউ হয় না, কইতো নাই, চাইলে মুখে দিয়ে চাইব, কারণ ওখান তো সেরাও নানি ডিসপ্লে তো সব জিনিস নানি ভাই। ডিসপ্লে যদি ফিউজ হয়ে যায় তে মোবাইল যত দামিও খেয়েও লইব নি, খেয়েও লইব নি, তে মূল তো ডিসপ্লে কথার লাগি দেখিও লাগে 250-300 টিকিও গুলা গায়ে মুখ থেব বাবা আরে আকর্ষিত হবে গুজমিন, হ্যাঁ না রে ভাই ইটা ফেস তো আইজ আছে খাইল নাই। ইটা তো কত মুরব্বী এখন আমার দ্বারক আছে দেখি আর তো বাদ তোমার দানো লাহান দেখো না, এক জবানার টান টান ওইলা জোয়ান কি আস,
এক জবানার টান রইলা দমকে আস্তা খান্দিগাম গ্রামে খাফিস এখন করতে করতে নাই তোমারও ধর্ম একদিন দিলা তোমারও সময় আসব তাই যুবকর সময় আসো সময় থাকতে নিজের খামরে নিজের জিন্দেগিরে কাজে লাগাও সময় থাকতে কাজে লাগাও কত মানুষ এখনো খবর লও খান্তিগাম গাঁও 3 ডিগ্রি গাঁও ওয়াজ শুনিয়া আফসোস কতরা ব্রাহারে আমিও যদি যেতাম পারতাম কিন্তু থনাইয়ে দের না শরীরে দের না বেমারে দের না আইতে পারতাম কত মানুষ ফজর আজান শুনিয়া মসজিদে আইতে আফসোস করে পারে না খেনে থনাইয়ে দে না শরীরে দে না বেমারে তাই প্রতিজন যুব সমাজ অগ্রসর তোমার টান্ডে সরকারে একদিকে ফয়লা বাগনিন্তরে দিছে স্কুটি কয়খান মামায় এখন বাইন্তরে হয়েছে বুলেট প্রুফ গাড়ি দিত না কিতা তা কয়খান দিত হয়েছে লগে খালি চুয়ালি অকল লইয়া গুড়ি থায় হ্যাঁ চুয়ালি অকল লইয়া খালি গুড়ো আসলে এটা কিচ্ছু না মন হইল তোমার টান্ডে মেন্টাল বানায় তোমার টান্ডে দিনটা কি সরানি এই যে অনলাইনের মাধ্যমে যে ক্লাসগুলা সরকারে শুরু করাইছে আসলে কয়টা অনলাইনে ক্লাস করেন খবর লইয়া দেখো গিয়া এগুনতে নাইট ক্লাস করেন লাভ স্টোরির ক্লাস আর ডে ক্লাস করেন ফরার ক্লাস হাসানি ভাই কারণ সকল মা বাপে ইংলিশ টাইপিং কিনা জীবনে বুঝবনি ভাই যে বেটা বিয়া করতে টিপ দিয়া তোর মারে বিয়া করিয়া আনছে অগুর করতে কি তুই নইয়া আগে তোর বাপে তোর জিন্দেগি ইংলিশ টাইপিং বুঝবনি তখন বাপে কিতাব বুঝতো তুই অনলাইনও অরিজিনাল ফোড়ার ক্লাস করতে কমার্সের ক্লাস করতে না আর্টসের ক্লাস করতে না লাভ স্টোরির ক্লাস করতে বাপে কিতাব ধরিত ফোরটে নিরে জিও ফড়িয়া কত বড় আসলে তাই নিজের সময় থাকতে কাজে লাগাও এই হাজারো যুব সমাজ বেঙ্গলোর চেন্নাই মুম্বাই গিয়ে বেকার ঘুরিতে খেনে ঘুরিতে ইতায় এত শিক্ষা নাই ইটা বেকার ইটার কাজ নাই ফোড়া নাই শিক্ষাগত যোগ্যতা নাই নতুবা জমিনে যে কোনো ব্যবসা করা যায় তাই যারা গার্জিয়ান এখানে আছেন দয়া করে অনুরোধ নিজের ছেলেরে নিজের মেয়ের সময় থাকতে কাজে লাগাই এরে শুনো জামাই তোমার ফুরির লগে যে দামান যেগু ইগু তোমার ফুরি ইগু যদি ঠেড়া হয় আর মকদ্দর যদি জামাই তাকে এমনিও হয়ে পায় ইগু দিয়া মার্কেটও ছাড়িয়া দাওয়াত দেওয়া লাগতো না বাত বুঝে যান মার্কেটও ছাড়িয়া তোমার ফুরিরে দিয়া দাওয়াত দেওয়াই লাগতো না তাই মকদ্দর দেখু আছে ইগু পৃথিবীর সারা মুনাফিক হলে বাইর লাইলেও ইগু তার কাছ থেকে ঘুরাইতে পারত না আর তুমি যে বাইসাবে বাল্লাবাল্লি খোড্ডা চুল লম্বা করিয়া হ্যাঁ তোমার মকদ্দর যে গু আছে সারা পৃথিবীর মানুষে যদি বাতা দেন এর বাতেও একটু ঠানিয়ে নিতে পারতাম এর বাদেও তোমার গাটো গিয়ে হাত জাল ফারিয়া গিয়াও তোমার গাটো আটকে বই যার কারণে সময় থাকতে সময় রেখা লাগাও নিজরে বাঁচাও জাহান্নামের আগুন তাকিয়া প্রত্যেকজন মানুষের লাগি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিজন মানুষের লাগি ফরদে আইন হইল নিজরে জাহান্নামের আগুন তাকি বাঁচাইয়া কবর দেওয়া কৌ সুবহানাল্লাহ আর দূরে করি কৌ সুবহানাল্লাহ যুব সমাজ বাঁচাও ক্যারেম বোর্ড খেলাইও না লুড্ডু খেলাইও না এটা জায়েজ না এটা চূড়ান্ত পর্যায়ে হারাম আসদ্দুল হারাম যেগুলা খালাইলে ইমান নষ্ট হয় যেগুলা খালাইলে আমাল নষ্ট হয় যেগুলা খালাইলে শরীরের মধ্যে বিভিন্ন বেমার এবং উপকরণ দেখা দেয় হুক নাউযুবিল্লাহ তাই প্রতিজন মানুষে ওই যে নিজের ছেলে যে পাবজি গেম খেলায় এর একটা সরকার দ্বারা হুজুর দেখবাই না ওগুমার কয় তা কয় কিতা কয় গে পাগল্লা ছাগল্লা মেন্টাল কিছু বুঝাও যায় না তাই ইটা না ও এদিন গু হাইলাকান্দি বাইপাস গাড়ি লইয়া আমি প্রোগ্রামও আটটা দিয়ে গাড়ি ওতা করে কইলাম মেইন রোড বা 4 লাইন ওখানে দেখি ওতা করে থামাইয়া কইলাম কিতা হইছে কয় না হুজুর সেলফি পুরে হে তুলে তুমি কিতাব উদরায় বা হে কিতাব উদরাও সেলফি তুলে তাই ফটো বিনা জরুরতে তোলা যায় না জরুরতবিহীন ফটো তুলিও না আর যারা ফটো তুলিয়া ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রামও টুইটারও ছাড়ো লাইক হয়টা হইবার লাগি কমেন্টস হয়টা হইবার লাগি ওয়াও ভেরি নাইস সো সুইট হয়টা হুনতায় করিয়া ও দেখে হইছে ইগে তোমার জিন্দগি চিনেও না ও ফটো দেখিয়া হই দিছে ওখানে কিন্তু আমি জিকার করিয়া লাইক শব্দের অর্থ পছন্দ করা ওখান না লাইক শব্দের অর্থ পছন্দ করা যে তোকে তোমার লাইক করলাও যে এগুলো আমরা আগে কাজ চলা হইতাম এবং তুমি দেন ওগুলো লাইক কো হাসান আগে এগুলো মানুষের কাজ চলার খান্তা হইতাবা তো যতকে তোমার পছন্দ করলা অতকে কিতা থারপনি না হাবগুলি তোমার লোকে বিয়া দিলাইছিল মাতো না কেনে না বা যত আফা হকলে সারণ ফটো আর গান আর টিকটক আর ফেমাস লম্বা লম্বা চুল দিয়া
আর বিজলাইন যেন তোকে গিয়া ফেসবুক অত করে কিতা হাবুকুলে বিয়া করেননি যার নির্ধারিত মকদ্দরতে বাইসাব আছে যার নির্ধারিত মকদ্দরতে আফা আছে ইগু পৃথিবীর কোনো মেসাবে কোনো বাচ্চা কোনো সরকারের টানিয়া নিতে পারত না আমি কইয়ার না কুরআনে করিমর 18 নম্বর ফারা সূরায়ে নূর 18 নম্বর ফারা সূরায়ে নূর খুলই আয়াত ফাইবা আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিনা ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত খাবিস শব্দের অর্থ আমরা ব্যবহার করি হেরে দূর খবিস হইয়া কই না কোরআন আর আরবি ভাষায় করে খবিস হয় খবিস আমরা খারে কই দেখু দুষ্টা নোংরা বদমাস লুচ্ছা দেখু ওগুলো আমরা খবিস হই না মাতে রাগ কোতরানি মাইন কোতরানি ওগুলো আমরা খবিস হই না কোরআনের ভাষায় করে খবিস হইছে এখন যদি তুমি বাইয়ে 12 গুর লগে ফোন মাথো 12 গুর যদি ফোন মাথিয়া 12 গুর লাইফ নষ্ট করিয়া থইয়া আই যাও আর বাদে যদি জাবির হুসাইন সাহেব রেখো এনামূলক সাহেব রেখো আমার এই জমিনের মুফতি গৌরব এই জমিনের গৌরব মুফতি শরফুদ্দিন সাহাব রেখো বলে হুজুর এগু দিনদার খইনা বেটিতে খাইয়া দিও জিকার করিয়া 12 জমিন সনেওয়ালা লাঙ্গলে জীবনে কোনোদিন আনাম জমিন ভাইবুন জীবনে ভাই তোরা কারণ তুমি যখন 12 গুর ইজ্জত নষ্ট করছো সেম টু সেম আরে খইনা বেটি তুমি ওলা ভাইবাই ইগে আরে 12 গুর দিন থেকে নষ্ট করিয়া তোমার ঘর হইছে আর বাদে গিয়ে এমন না খালা গায় 7 কর পানি খাওয়াইয়া লোক সারে বাফরিয়ে তাই ওলা জিন্দেগি বানাও ওয়াত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিনা ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত নিজে আমালি বনো নিজে 5 ওয়াক্তি নামাজি বনো নিজে রোজা রাখনেওয়ালা বনো হালাল খানেওয়ালা বনো খইনা বেটি গু দেখবা সারাই যদি চায় তোমার বাদ দিত এর বাদেও গড়াইয়া ভাইবা বড় ফরির খইনা গু বড় আদবি বড় আখলাকওয়ালা নিজের আখলাকে নিজের খইনা বেটি নিজের আখলাকে নিজের স্বামী নির্ধারণ করা মাত বুঝা যার ভাই এই খালি ফ্যামিলিত বেশিরভাগ সংসার ঝগড়া বেশিরভাগ ফ্যামিলিত মায়া মহব্বত কেন যায় এই লাভ নামক ক্যান্সারের কারণে এই লাভ নামক ক্যান্সারের কারণে অনেক যুব সমাজে মোবাইল লইয়া বেঙ্গলোর মার খবর নাই বাফর খবর নাই বাইর খবর নাই বনির খবর নাই হাবুগুলি খানা ভাই বেঙ্গলোর চেন্নাই ধন ভাড়াটি লইয়া খার জিকার করিয়া রাস্তা মাসে ভাইলো টাকা 15,000 রুম ভাড়া যায় কি 3,000 খাইয়া দোকে তাই কি 6 থেকে 7,000 টাকা বাড়িতার দিবার আছেন আর যে ফুলবানু লইয়া হে হিন আছে এই ফুলবানিয়ে জীবনে তাইর মা বাপ তার মা বাপরে বুঝবো না মাতো না কেন তার মা বাপ বুঝতো না তো তাইর ওগুন উঠা নিব ওখানে ইলা একজাত বেটি না আমি ভাইছি জামার কুটুম দেখতে পারে না খালি তাইর কুটুম ওগুন বালা ভাই তাইর কুটুম ওগুন আমার বাদে খানো ভাড়ামর মুরুখ খানো লোকাল মুরুখ খানো খসির মাংস এখানে নাই হাবুতা আনি লাইন ধরি থোয়া ইয়াল্লা রে বা আমার মাইয়ের বা ফার্মর মুরুখ খাই না রে বা লোকাল মুরুখ খাই দেবা গীতা আনি দাও আর তার যদি কোনো গুয়াই লাখ তাই কিছু কিতা করতে দাও কি বাজার থাকি গিয়া রোয়েগুলো যাও লোকের আনিয়া কিতা করতে সারানি লইয়া সারানি ওটা মজা বেশ ও তার কুটুম বুঝতে হওয়া ওরাও কিছু বনি না শুন না নিত মাঝ তোমার বনিতে খারাপ পাইবা আও বা তো খাইছি না বাতে কিতা করবা আল্লাহ কারণ বেটা কইছে যারে মারুন না হাতে তারে মারুন বাতে আর যারে মারুন না বাতে তারে মারুন আতে এই না সন্তানটে সুপ দিয়া দিয়ার বেটিয়া আমার শাড়ি বুনি গিয়া সেইবতে ঠান্ডা খাই যাও যাওয়ার বাংলা এটা তাই প্রতিজন মানুষে নিজের বিবি সাহেবা যারে নির্ধারণ করবা আগে দেখবা প্রত্যেকজন মানুষ কবর একদিন যাইব গিয়া কিন্তু আমাল যেগুলা থইয়া যাইব এগুলা থাকবো কিয়ামত পর্যন্ত যেগুলা প্রাপ্যজন মারা যাওয়ার বাদে মানুষ অকশন আগে আলোচনা করে আমরা বরাক তথা আপার আসাম তথা সিলেট ডিস্ট্রিক্ট যাহারে বলা হয় 7:30 না থেকে লইয়া গোটা সিলেটি মানুষের একটা খাসিয়ত আছে কিতা জাননি মসজিদ মারা যাবার পরে সামনে আনিয়া দিকার খোরানিও মেসাব দিয়া বা গাউর খরে দিয়া আপনারা কোন চাই ও অমুক সাব মানুষ কিলা আসলা ও হাবুগুলিয়ে দেখে জিন্দেগি ঠিক করে দেখতে পারে না ওকে ওখানে আমি বালা আসলাম ওকে ওখানে আমি বালা আসলাম এখন যদি দূরে আপনি খেয়ে দিক তারিফ করাই এই তারিফের কোনো দাম আল্লাহর কাছে আসেনি নাই ও তারিফের দাম আছে আপনি মারা যাওয়ার পরে মানুষে স্বইচ্ছা হইতো এক মানুষ জমিন থেকে গেছেন গিয়া ইস এই মানুষ টাকাতে আমরা বড় ফায়দা আসলো আল্লাহ তার হালত বালা করুক কোয়া ওলা যদি 10 জন মানুষে তোমার হালত স্ব ইচ্ছায় তারিফ করিয়া এই দোয়াটা করিলায় অরিজিনাল যদি তুমি গুনাহগার হও ওই 10 জনের কারণে আল্লাহ তোমারে মাফ করিয়া চিরস্থায়ী জান্নাত দিব কইন সুবহানাল্লাহ এই জন্য তো কবি বলেন এমন জীবন তুমি করো হে গঠন
মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। জেলা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহি ইন্তেকাল হওয়ার পরে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানেরা কেঁদেছিল, আর উনি হাসি হাসি কবরস্থানের মধ্যে গিয়েছিলেন। রাঙ্গাউটি হুজুর রহমতুল্লাহি তাআলা আলাইহি ইন্তেকালের পরে লক্ষ লক্ষ মানুষে কান্দিছে, কিন্তু হাজার হাজার মানুষে লক্ষ লক্ষ মানুষে কান্দিছে, উনি কিন্তু হাসি হাসি জমিন তাকে গেলেন। টানটুর সাহেব কিবলা উজান্ডি রহমতুল্লাহি তাআলা আলাইহি ইন্তেকাল হওয়ার পরেও উনারা হেসে হেসে জমিন থেকে চলে গেলেন। আর উনার মুরিদ মুজাদ্দেদরা অনুসারীরা লক্ষ লক্ষ মানুষে চকুর পানি ফালাইয়া সারাই কিন্তু দরজা বুলন্দির দোয়া করছে, ঠিক কিনা? বাসকান্দি হুজুর রহমতুল্লাহি তাআলা আলাইহি ইন্তেকাল হওয়ার পরে দুনিয়ার সমস্ত মানুষ পাগল জনতা করার জন্য কেন এত পাগল হলেন? কেন আল্লাহ তাআলা এদেরকে এত দাম এত ইজ্জত জমিন দিয়েছিলেন, যার জন্য ফানি দিয়াও গাড়ি চালাইয়া লইয়া গেছেন, ঠিক কিনা? ইন্তেকাল হওয়ার পরে সাদা হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষে খান্দি না। আর ও কথা খান কইল আল্লাহ, ওই মানুষজন যদি জমিনও থাকতা আমরার ফায়দা হইল অনেক, জমিনের ফায়দা হইল অনেক। দুই জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন নেককার মানুষ যখন জমিন থেকে চলে যায়, একজন ইমানদার পাক্কা মুমিন মানুষ জমিন থেকে যখন চলে যায়, ওই সময় এখানে জমিনে ফরিয়াদ করিয়া কয়, আল্লাহ আপনার একজন মায়ার বান্দা, আপনার একজন মহাব্বতের বান্দা ওই দুনিয়ার জমিন থেকে চলে গেল। যে বন্দা জমিনও তাকায় রে দয়াল, আপনার আরশে আযীম থেকে রহমতের খানি হল জমিনও আইতো, রহমতের বাতাস হল জমিনও আইতো। সেই রহমতের কারণে আমরা জমিনও শান্তি পাইতাম। সুবহানাল্লাহ। এরকম দোয়া তাই প্রতিজন মানুষে তোমার জিন্দেগিরে তোমার লাইফে তুমি এমনভাবে বানাও, এমনভাবে পরিবর্তন করিয়া দাও। এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার মায়ার মহাব্বতর পিয়ারা বান্দা বান্দি হল, আমি আল্লাহ তাআলা কইয়া দিয়ার তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো, আর তোমাদের পরিবার পরিজন রে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সুবহানাল্লাহ। হে আল্লাহ, আমরা কেন জাহান্নাম থেকে বাঁচিতাম এবং আমাদেরকে কেন জাহান্নাম থেকে বাঁচতে হবে? আল্লাহ লগে লগে জবাব দিলেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, তোমরা আমি আল্লাহ তাআলা ওই জাহান্নামের লাকড়ি মানুষ আর পাথর বানাইছি। নাউযু বিল্লাহ। যে মানুষ আর পাথর দেখানো করিয়া ওই জাহান্নামের মধ্যে যখন নাফানিককে ফরা হইব, নবী যে ফরমান ৭০,০০০ বছর সময় লাগবো ওই জাহান্নামের মূল একটা পাথরে লইতে। নাউযু বিল্লাহ। আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ওই জাহান্নামের দারোগা, জাহান্নামের গেটের মধ্যে যে সিকিউরিটি থাকবা, যে দারোগা থাকবা, ওই দারোগার দিলের মধ্যে কোনো মায়া থাকতো নাই, কোনো মহব্বত থাকতো নাই, কোনো কিছু থাকতো নাই। শুধু সমস্ত মানুষ, সমস্ত দারোগা হল যিনি থাকবা, ওই দারোগার নাম থাকবো মালিক দারোগা। নাউযু বিল্লাহ। যে ফেরেশতা ফরমায় আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ, ওনার দিলের মধ্যে কোনো মায়া থাকতো নাই, কোনো মহব্বত থাকতো নাই, পাষণ্ড দিলওয়ালা ফেরেশতা জাহান্নামের গেটের মধ্যে থাকবা। যার চৌকর দিকে তাকাইলে মানুষ বেহুশ হয়ে যাবে, হাতের দিকে লম্বা লম্বা নখ থাকবো, পায়ের মধ্যে লম্বা লম্বা নখ থাকবো, আর লম্বা লম্বা চৌকুত আংটার মতো লাল থাকবো। যে কোনো মানুষের দেখার লগে লগে জমিনে বেহুশ হয়ে যাব। নাউযু বিল্লাহ। শাইরে ফরমাই, সে তো নামে আজরাইল, যার হৃদয়ে দয়া নাই রে, মায়ার নাই রে চির, সে তো নামে আজরাইল। এই নইলা ও আজরাইল আলাইহিস সালাম, এই নইলা ও আজরাইল আলাইহিস সালাম, যার দিলের মধ্যে কোনো মায়া নাই, যার দিলের মধ্যে কোনো মহব্বত নাই, যারে আল্লাহ যে সময় যার মৃত্যু নির্ধারণ করছেন, সেই আজরাইল আলাইহিস সালাম রে আল্লাহ তাআলা যখন ফাটাইয়া দেন, যদি একজন নারীয়ে সবে মাত্র যদি সন্তান জমিনের মধ্যে প্রসব করে, ওই সময় যদি আজরাইল আল্লাহ তাআলা খুঁজা দেন, আজরাইল যাও, ওই নারীর মৃত্যু তুমি ওই নারীর জানটা কবজ করিলাও।
আল্লাহর জাতর কসম খাইয়া খুইয়ার আজরাইল আলাইহিস সালামের সেকেন্ড মুহূর্ত দেরি করতা নাই, সময় মতো সন্তান প্রসব করনেওয়ালা ওই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নারীর সঙ্গে সঙ্গে আপনার জান কবজ করবা। সুবহানাল্লাহ। এই তো আজরাইল, যার দিলের মধ্যে কোনো মায়া নাই, যার কাছে কোনো পৃথিবীর কোনো মানুষের ব্যাপারে দিলের মধ্যে কোনো মহব্বত থাকতে নাই, যার খাম হইয়া থাকলো বাবার তাকি ছেলের আলোক করা, ছেলের তাকি মারে আলোক করা, যার খাজ হইয়া থাকলো মা বাবার সামনে তাকে একমাত্র সন্তানও যদি তাকি দেয় ওটারও চিরকালের জন্য লইয়া যান গিয়া খৌটি কিনা। আর এই তো আজ ওই মালাকুল মউত, এই তো আপনার দারোগা, যেই আপনার জাহান্নামের গেইটের মধ্যে থাকবা, যার দিলের মধ্যে কোনো মহব্বত থাকতো নাই, কোনো মায়া থাকতো নাই, দিল ওখান বড় পাষণ্ড থাকবা। আর জাহান্নামের গেইটের মধ্যে বসিয়া সমস্ত মানুষ জাহান্নামের মধ্যে চিৎকার আর চেঁচামেচি করবা। ও সময় এখানে আল্লাহ কইবারে যাও আপনার জাহান্নামের মালিক দারোগা, তোমার আমি খইয়া দিয়ার জাহান্নামের দরওয়াজাটা বাহির দিকে লাগাও, কারণ জাহান্নামী হলোর চিৎকার আর চেঁচামেচি আমি আল্লাহ সহ্য করতাম পারিয়ার না। আউযু বিল্লাহ পড়ো। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই জাহান্নামের ফেরেশতা মালিকে যখন জাহান্নামের মধ্যে চিৎকার আর চেঁচামেচি করবা, মানুষ জাতীয় হল জাহান্নামের মধ্যে জ্বলিবা। হযরত মূসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড় হইয়া না যাইতরা, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার যাইতরা, দেখা করার যাইতরা। যাইতে সময় রাস্তার মধ্যে দেখলা একটা 8 বছরের না বালিকা মেয়ে, ছোট্ট একটা না বালিকা মেয়ে হাউ মাউ করিয়া বড় কান্দাকাটি করের। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড় মারি ওই না বালিকা মেয়ের গরো গিয়া কইলার আল্লাহর বান্দি কোন কারণে তো খান্দন তুমি খান্দরায়? আল্লাহর বান্দি কইলার মূসা আলাইহিস সালাম আমি যে কারণে খান্দি আর ই খান্দনরে সমাধান করতে পারতায় নাই। আল্লাহর বান্দি মূসা আলাইহিস সালাম কইল ও আল্লাহর বান্দি আমি মূসা আলাইহিস সালাম তোমার কইয়ার একটা বার তুমি কওসাই কোন কারণে তুমি দমিনো খান্দরায়? আল্লাহর বান্দি জবাব দিলা নবী মূসা আলাইহিস সালাম আল্লাহ কইছেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, আল্লাহ জাহান্নামের ফেরেশতা আপনার মানুষ আর পাথর বানাইবা। হে মূসা আলাইহিস সালাম আমি বড় জবর ডরাই আর বড় জবাব ভয় করিয়ার আবার ইন্তেকাল হওয়ার লগে লগে যদি আল্লাহ আমার জাহান্নামের মধ্যে দিলাই আমি তো জাহান্নামের তাপ আর উত্তাপ সহ্য করতে পারতাম না। নাউযু বিল্লাহ। মূসা আলাইহিস সালাম কইনার বান্দি তুমি না বালিকা মেয়ে, কোনো না বালিকা মেয়ে যদি দুনিয়ার জমিন থেকে চলে যায়, কোন না বালিক ছেলে যদি জমিন থেকে চলে যায় আল্লাহ এদেরকে জাহান্নামের মধ্যে দেয় না। সুবহানাল্লাহ। সময় এখানো আল্লাহর এই ছোট্ট এক বান্দিয়ে জবাব পিতা দিছে ওরা নবী মূসা আলাইহিস সালাম আপনি খরায় আমরা মরলে জাহান্নাম দিত না, অথচ আমরা মা অখলে চুলাত আগুন ধরাইতে সময় ছোট্ট ছোট্ট লাকড়ির টুমা দেন না কিদার লাগি দেন আগুন জলদি ধরতো, আগুন জলদি ধরতো। হে নবী মূসা আলাইহিস সালাম দুনিয়ার আগুনিত ভাত রান্ধিবার লাগিয়া, তরকারি রান্ধিবার লাগিয়া, চা রান্না করার লাগিয়া আমার মা আমার বাপি আমার বইনে চুলার মধ্যে ছোট্ট ছোট্ট লাকড়ির টুমা হল ঢোকায় দুনিয়ার জমিনত জলদি আগুন ধরা লাগিয়া। আল্লাহ যদি আমার মার বাসাইয়া আমার মার মাইন্ডর লগে যদি মাইন্ড মিলাইয়া ওই কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনটা জলদি ধরার লাগিয়া যদি আমরা ছোট্ট ছোট্ট বাচ্চা হলে আল্লাহ নিক্ষেপ করিলাই আমি না বালিকা আমি আগুন জানতাম পারতাম না। নাউযু বিল্লাহ। হে মূসা আলাইহিস সালাম এই জন্য বড় জবর ডরাই আর বড় জবর খান্দা খাটি করি আর আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম আল্লাহর বান্দির মাথার মধ্যে হাত দিয়ে কইলা হে আল্লাহর বান্দি আমি মূসা আলাইহিস সালাম তোর পাহাড় গিয়া তোমার জন্য মাগফিরাতের দোয়া করমু। সুবহানাল্লাহ। সামান্য আগে গেলা গিয়া দেখলা আল্লাহর এক মখলুক ফাতর, ফাতরে বড় জবর খান্না খাটি করে, ফাতরের খান্না খাটি দেখিয়া মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে কইলার বা আল্লাহর মখলুক ফাতর কোন কারণে তো খান্দন তুমি খান্দরায়?
ও সময় খানা মুসা আলাইহিস সালাম রে ওই ফাতরে আপনার চকুর পানি বন্ধ করিয়া লগে লগে জবাব দিল নবী মুসা আলাইহিস সালাম। আল্লাহ কইছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামুল লাখরি মানুষ আর ফাতর বানাইবা। আমি তো ফাতরে ওই মানুষ নামক নিকৃষ্টতম জানোয়ারের লগে যদি আল্লাহ আমারে জাহান্নাম দিলাইন, আমি ফাতরে জাহান্নামের আগুন সহ্য করতে পারতাম না। এখন নাউযুবিল্লাহ। ফাতর দে সারাদিন মানুষে বাইরা জীবনে শান্তিতে যাচ্ছুন, সারাদিন মারতুল দি বাইরা জীবনে যাচ্ছুন মেশিনের দ্বারা দা করে। এর বাদেও খেনে ফাতরের খান্দন আমরা জেলা মেঘালয় গেছেন দেখুন জানি খাটিং কুদার বাদে চতুর্দিকে শুধু ফানি পড়ে দেখছেন নি ভাইয়া, ফানি পড়ে। এগুলা চকুর ফানি, এগুলা চকুর ফানি, প্রায় সময় ঝর্ণার ফানি প্রবাহিত হয়। এটা হইল ফাতরের খান্না। ফাতর দিয়ে যেদিন আল্লাহ জাহান্নামের লাগি নির্ধারণ করছিল, এখন ওই দিনটা কি লইয়া এখন পর্যন্ত খান দিয়া যাক, কিয়ামত পর্যন্ত খান দিব শুধু জাহান্নাম থেকে বাঁচিত করি। হইন সুবহানাল্লাহ। অথচ আমরা ইনসান রক্ত মাংসওয়ালা, আমরা শরীরে রক্ত আর মাংস। কোনো মানুষের সাধারণ বেদ দিয়া যদি আঘাততে আমরা সহ্য করতাম পারি। তাই প্রতিজন মানুষ আমরা জাহান্নাম থেকে বাঁচিমু ইনশাআল্লাহ। আমার ভাইয়ার বুধ ভাইয়ার আস্তে আস্তে উঠিয়া যাইতে লাগে আমি শেষ হইলে ইনশাআল্লাহ খোয়াত আসলাম। প্রতিজন মানুষে আমরা জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করতাম, রাজি আছি ইনশাআল্লাহ। জাহান্নাম থেকে সব বাঁচিতাম, নিজেরে বাঁচাইতাম, নিজের ফ্যামিলিরে বাঁচাইতাম। ইলা কোনো কর্ম জমিনও করতাম না যে কর্মর কারণে কবরিস্তানও ঘুমানেওয়ালা আমার মা, আমার বাবা, আমার ভাই বইনে আমার গুনার কারণে কবরিস্তানও দুদখত হলো। নবীজি ফরমাই আওলাদে যদি জমিনও গুনাহ করে আর ওর মা বাবা যদি কবর তখন সে আওলাদর গুনার কারণে আল্লাহ মা বাপ যদি কবর বেহেস্ত তখন এর বাদে হকান তাকি বার করিয়া জাহান্নামের আগুন দিয়া জ্বালাই হুক নাউযুবিল্লাহ। আর দূরে করি কই নাউযুবিল্লাহ। আর যদি আওলাদে জমিনও বালা কাম করে, সদাকাত করে, আলিম হলদি দোয়া করায়, কোরআনে করিম তিলাওয়াত করায়, তে আল্লাহ মা বাপ যদি জাহান্নামও তখন ওই নেক কামর কারণে মা বাবারে জাহান্নাম তাকি তুলিয়া আল্লাহ জান্নাত নসিব করেন। হুক সুবহানাল্লাহ। এই আল্লাহ তাআলা প্রত্যেকরে ওলা আমল করার তৌফিক দিত যাতে। আমি আপনার সামনে হাদিসে পাক পড়িছিলাম আল্লাহ নবী জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মান তাকাল্লামা বিকালামিদ দুনিয়া ফি খামসাতি মাওয়াতি'in, পাঁচ জায়গার মধ্যে মাথা মাথা যাইজ না। যদি মাথে তে 40 বছর, কয় বছরের ভাই 40 বছরের নেক ইবাদত আমালে সালেহ, খারে কয় আমালে সালেহ, যেগুলা আমল দুনিয়ার জমিন থেকে আসমানও গিয়া আর সে আদিমও গিয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেছে গিয়া, ওই কবুল প্রাপ্ত 40 বছরের নেক আমাল রে আল্লাহ ধ্বংস করিলায়। হুক নাউযুবিল্লাহ। জোরে করি কই নাউযুবিল্লাহ। ওই এক নম্বর আল আউয়ালু ফিল মসজিদ, আউয়ালু ফিল মসজিদ ইয়াদ রাখবা। এক নম্বর মসজিদের গরব হইয়া কোনো মানুষের যদি দুনিয়াবি রাজনীতি হিংসাত্মক, যেমন শবে বরাত, শবে কদর, ঈদর দিন আইলে আমরা জুমার দিন আইলে কিছু মুসদ্দর খোলা সৈন্যানি বেশ মাতর চেষ্টা করিলেন। কোনোকে এখান মাতে ইমাম সাহেব যদি তুরা দেরি করিলেন তার এলার্জি শুরু হয়ে যায়। ইমাম সাহেব যদি তুরা সময় নেন গিয়া তার এলার্জি শুরু হয়ে যায়। হিগে এখান মাতে আরেগে আরেখান মাতে, মানে নিজরে বড় বানাইতে করিয়া, নিজরে এক মুরব্বী এক মুসদ্দর বানাইতে করিয়া বেশি মাতই না। তো মসজিদ বিনা জরুরতে ফাজিল কোনো মাছ যদি কোনো মানুষের মসজিদের গরুর ভিতরে মাথে আল্লাহ তাআলা কবুল হওয়া 40 বছরের নেক ইবাদত তার নামা আমল তাকে ধ্বংস করিলেন, অর্থাৎ মাইনাস করেন। কই নাউযুবিল্লাহ। 2 নম্বর সানি ইনদাল আযান, আযানের সময় যখন আমরা মাথা মাতি নবী যে ফরমান আযান হওয়ার লগে লগে প্রত্যেকজন মুমিনের লাগি ওয়াজিব হয়ে থাকলো আযানের জবাব দেওয়া, আর ফরজ হয়ে থাকলো আযানের জবাব দেওয়া মুখ দিয়া আর ফাউ দিয়া জবাব দিয়া মসজিদ গিয়া পুরুষ হলে জমাতে নামাজ আদায় করা। সুবহানাল্লাহ। অর্থাৎ যেখানে তুমি আযান শোনো, তোমার আশেপাশে যদি কোনো মসজিদ থাকে, তুমি যদি কৃষি ক্ষেত থাকো, তুমি যদি মাছ শিকারও থাকো, তুমি যদি বাজারজাত করার থাকো, তুমি যদি ব্যবসা করার থাকো, তুমি যদি হাল চাষ করার থাকো না কেন, সব কিছু তুই আযান হওয়ার লগে লগে মুয়াজ্জিন হয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তুমিও তোমার জবান দিয়া পড়ো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তুমিও তোমার জবান দিয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। মুয়াজ্জিন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমিও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ো। এইভাবে ফড়িয়ে যাও, এইভাবে ফড়িয়ে যাও। ফাউ দিয়া টিয়া ঠিকিয়া ওযু করিয়া
সুন্দর করে মসজিদে গিয়া নামাজ পড়ো আজানের জবাব দেওয়া তোমার জন্য ফরজে আইন হোক সুবহানাল্লাহ আজানের সময় খতমাত খেলা পর্যন্ত বন্ধ করে না আড়ুয়াইত হ্যাঁ ধুমধাম চলের ফুটবল খেল টুর্নামেন্ট খেল ক্রিকেট খেল আজানো লাভ লা জবাব মুসলমানের কথার লাগি হেরে দেখিও কুকুরেও আজানোর সময় চিল্লায় হিয়ালেও আজানোর সময় চিল্লায় মুরুগেও আজানোর সময় চিল্লায় খেনে ইনসানে আজানোর জবাব দেন না আল্লাহ মুখলুকাত্তি দেওয়া তাই প্রতিজন মানুষে আজানোর সময় মাথা মাতিতাম না ইনশাআল্লাহ আরো দূরে করি ইনশাআল্লাহ 40 বছরের ইবাদত যদি কবুল হওয়া ইবাদত ধ্বংস হয়ে যায় তে হায়াতার ফাইলা 1 বছর 20 বছর 10 বছর তাকি নামাজ পড়া শুরু করলা আজকাল 10 বছর নামাজ পড়ইনি ও বিয়ার বয়স হওয়ার বাদে যে তুই কইনা বেটি দেখাত যাইত্রা ও এটুকু কইবে আল্লাহ মসজিদও যদি যাই না তে ধৌরে বলা কইবা দামান বেটা নমাজই না ওই কয়দিন দেখা মেসা বলে খুব সম্পর্ক তার বাজারও গেলে দেখা 120 ফানও আনবো মিঠা ভাতি ফানও আনবো বাংলা ভাতিও ফান আনবো মেসা কইলা বেয়াবার বুঝলাম না রে বা 70 ভাই পিছয় কিতা বলে না বুধবার আইতো আমার 2 ঠ্যাঙ্গর লগে আরো 2 ঠ্যাং জোড়া হইতো ও কয়দিন নমাজও যায় আর না তো বেনমাজি মানুষে কইবা ইলা কিছু পাইয়ে না শুন না ও কয়দিন নমাজ পড়বো নমাজও যাইব ও বেঠা জিন্দগিত নমাজ পড়ে না নমাজ জানেও না গেছল বিয়া দামান বেঠো যা বরযাত্রী হই চাও যাইতে পড়িয়া ফিন্দিয়া গেছে পলিস্টার লঙ্গিয়া কিতা ভাই পলিস্টার সেলোয়ার এগু আসলো লম্বা ওগু ফিন্দিস সেলোয়ারর নেওয়ারি দিল হয়ে গেছিল মনে হয় খোয়াইয়া ফরিদা দাঁড়ো আসলো পুরি জমাই মারছে কুণ্ঠা হে বেচারা মনে করছে কুণ্ঠা কুণ্ঠি মসজিদ হামাইয়া যাই যাচ্ছে ও হে দিদিছে আগরে ধরে কুণ্ঠা দাঁড়ো নরে দিছে কুণ্ঠা হিকে ফিরিয়া হইল না কুচ্ছু না পানামাতি বইল ইকে আবার দিল কুণ্ঠা দিয়া মনে করলো আবার মনে হয় কুণ্ঠা মারছে যাই যাচ্ছে হিরিয়া মারছে কুণ্ঠা মারতে মারতে তো বাদে হইয়া দিল বেটা গাদা সেলোয়ার গু উঠা ও সেলোয়ার উঠাইল রুকুত গেছে হিরিয়া সেলোয়ার গু খোয়াইয়া ফরি যাক আগরতলা টুসকিরতলা দেখা যাক এখন কিতা করতো ও মারছে ঘরে থাকি হারে গে রুকু ভাঙ্গিয়া কুণ্ঠা মারার লগে লগে হেও মনে করছে রুকুত গিয়া মারেন কুণ্ঠা হেও মারি দিছে সামনের সফ যেই রাখলেন তার হো নয়া হৌ রইতা ও মারি দিছে এনরে কুণ্ঠা জানতে এনরে কুণ্ঠা মারছে কুণ্ঠার লগে লগে তো নমাজ ওরে আর কিতা করতা এমন এক জায়গাত মারছে কুণ্ঠা কই আর মতো না সালাম ফিরাইয়া ওরে আবার বুঝবেন না কোন বিষয় কিতা সালাম ফিরাইয়া দেখুন কুণ্ঠা তো মারলে ফিরিয়া দেখুন ও মাবু দিগু তো আমার আড়ুয়া দামান তো গুইতো দেখু এখন হে আমার কুণ্ঠা মারছে তাই নামাজের প্র্যাকটিস আগে করিও ইলা খান্ত কোঠাই না মসজিদ গিয়া তোমারও নামাজ ধ্বংস হইব বাদে বিয়াও যাইতে পারে বুধু হইতে মাত বুঝা গেছে নি ভাই তাই নামাজ পড়িও বেশি বেশি করিয়া আজানের সময় হওয়ার লগে লগে আজান জবাব দিও নামাজও যাই তো খোয়াত আসলাম ইলা নামাজি বনিও না আখতা নামাজি না 20 বছর থাকি যদি নামাজ পড়া শুরু করো বিয়ার কারণে ফললা 3 মাস বা 4 মাস কয়দিন ফরিল খুব গেল আইলো বাইরাও আইতরা দুলাবাইও আইতরা হালা হালিন হাফকুলি আইতরা ওই ভাই সাহেব নামাজও ও তুইবার আগে চলে যাই গিয়ে মসজিদ খানা যাই গিয়া মসজিদও যাই গিয়া তো ইলা নামাজি না এই যদি 40 বছরের ইবাদত যদি ধ্বংস হয়ে যায় রাস্তা দিন থেকে মিলাইয়া দেখিও 15 বছরের ইবাদত করলায় সারা দিন থেকে হিসাব মিলাইয়া দেখিও 5 ওয়াক্তে জোহর রক্ত 15 মিনিট আসর রক্ত 15 মিনিট মাগরিব রক্ত 15 মিনিট এশা রক্ত 15 মিনিট ফজর রক্ত আধা ঘন্টা সারা মিলাইয়া হয় কয় ঘন্টা আর এই সারা হিসাব যদি মিলাও তো তোমার সারাটা দিন থেকে হিসাব নিয়ে 15 বছরের ইবাদত হওয়া উচিত মানে এর থেকে যদি এই 15 বছরের ইবাদত করিয়াও এগুলো কবুল হইছে করিয়া তুমি কইতে পারছো না আবো এর ফলে যদি এর থেকে 40 বছরের ইবাদত মাইনাস হয়ে যায় তার ব্যস্তরা কোনো গুণ গিয়ে লাভ আছে ব্যস্তর দবনি দিয়া কোনো লাভ আছে না হন গিয়ে হরতাল করতে পারে মানছি না মানবো না জন্নত ছাড়া বুঝি না খাওয়াইব ওলা কিছু হইব না হিনইটা হরতালের সিস্টেমও নাই আর হিনো যে হাউলিং করতে হয় হাউলিং সিস্টেম নাই তো ল্যাংটা থাকবা একসাথ থাকাও থাকতো না ফাওতে একটা জুতাও থাকতো না সূর্য থাকবো ওলা এক হাত উফরে মাফর এক হাত উফরে থাকবো এখন সূর্যের 100 ভাগের 1 গুণ দেবো হয়েছে জমিন পাওয়া আর হিনো কিয়ামতর দিন 100 পাওয়ার আল্লাহ জাহান্নাম কিয়ামতর দিন নিক্ষেপ করাইব হুক নাউযুবিল্লাহ তো জানিবাই কিলা হেতু ভাই নাফসি হইয়া কান্তি ভাই পুরে লাই বাফর গেছে গিয়া বিস্কুট এক মশা লইয়াই বাফা বাবা আমি তো জীবনে বিয়াও করছি না
ও তোলাও বে আসুন খেলে মাত তোলাও কইবাতে যাই কি মায়ে তো অত কষ্ট করি 10 মাস 10 দিন ও বা তুমি খেয়ে রেবা ওই আল্লাহ আমার সিনেমরি কিতা হইছে ব্যাপার তোমার চিন্তাও তুমি যদি সিনেমরি ইটা কিতা খো 10 মাস 10 দিন ফেটো রাখলা 2.5 বছর পর্যন্ত ভাই বলে ইটা কি জাত মাত আমার বেটার বিয়াও হইছে না বেটি ওলাও ওলাও নফসি নফসি তাই আজানোর সময় জীবনে কোনো মাত কথা মাতিতাম না ইনশাআল্লাহ কিতা করায় পেশাব লইয়া কুলুবর দোলা লইয়া হবাসক করতে ফোনও মাতে ইলাও আসুন না কয়েকু বেদিশা হল ব্লুটুথ লাগে লেফটিনও গিয়া মাথে কারণ গরব হইয়া মাথে যদি মায়ে শুনিলিবা বাপে শুনিলিবা ও লেফটিনের গাথ বইয়া গিয়া কর না কালবাটের উপরে বোয়া হে ফোনও মাথে গরম মাতলে বিপদই তো ওটার লাগে গিয়া লেফটিনে বইয়া গিয়া খানো কর কালবাট বোয়া ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমার জানোর অর্থ মায়া মাঘ মাইয়া শীত কালবাট বইয়া দাও কি দেবা দাও কি জানো তো আমি তোমার ছাড়া কিচ্ছু বুঝি না আর হালাকে হে কেন 2 নম্বর ওইলা দুঃখা দিও না মানুষরে ও হইয়া আইসে খাটলি সরাত যে পৃথিবীর তুমি যত মানুষরে দুঃখা দিবা যত সময় পর্যন্ত কিয়ামতের দিন এই দুঃখার জবাব দিছ না অতদিন পর্যন্ত না জাহান্নাম বাইসাব না জন্য এখন যদি তুমি কোনো বনিন্তর ইজ্জত নষ্ট করিয়া কোনো মায়ের জাতির ইজ্জত নষ্ট করিয়া এই সমাজও আমরা এত অঞ্চলে বেশিরভাগ পরকিয়া চলেন গরব বউ থইয়া হরুতা থইয়া দেখি আর একবার গেলেন কি মারে ইরা নাফরমান হল আসেন না ইতারে সাইজ করুন না খেনে ইতারে সাইজ করুন না খেনে কিওর পুলিশ আবার নিজে সাইজ করতে ইতারে আরে ভাই যেন কোরআনের দলিল হয় না গোল্লার দলিলের প্রয়োজন পড়ে এই যে পরকীয়ার কারণে কত সংসার নষ্ট হওয়ার কত নারী জাতি খানতে রাও মোটাকে খানতে কত সন্তানে খানদের এই পরকীয়ার কারণে তো না যে জিনিস থেকে আপনারা বাঁচাইন বলে না হমুকর ভুয়া খরের খরক আমি তাই কিতাম ও ভাই সাহ হিমিকর ভুয়ার কেন খাই তোমার ভুয়ার খান্তা না সময় যাইব নি মাত্র না খানে সময় যাইব নি ওটা করিয়া তো আমরা মুসলমান বিপদও করি আমরা সময় মতো পদক্ষেপ নেই না যে সময় সকলতা গিয়া খল্লা ডুবিয়া খারি চোখ গুনতে মোবাইল রয়েছে মানে হামাইদার ছাড়া ও করে মানছি না মানুষ আর খাম হইব আর খাম হইব নি না সময় থাকতে পরকিয়াত থাকি বাঁচাইন সমাজরে পরকিয়াতে সমাজরে বাঁচাই কত নারী অকলোর খান্দন বরদাস্ত হয় না আমরা হাজারো ফোন আমরা কাছে খালি নারী অকলোর কি তো হইছে ও অবস্থা আমি অত সুন্দর বৌতি আরেকুর গেছে যাই হিনু কিতারে বেঠা অত আমাতে কোরআনে খরতো চাইখান বিয়া করতে খরচ না হেতু বাঘ নাই কি কইল বাঘ নাই খোফালো মেকুরে আগে ফাঁকালো বাফে না হুতে সুঙ্গাবাড়ি নুথে আর গফতে বাঙ্গালে আঠে দাঙ্গালে তাই এমন বিয়া করিস না রে ভাই শরীয় হতে কর খাবাইতে পারস দোকান বিয়া কর বিয়া খাবাইতে পারস দুগু কর দোকা হয় না যদি তুমি 2 কেয়ার হয় না 2 কেয়ার লো শরীয় হতে ইজাজত দিছে তোরে এর লাগি কিতা করতে আর বেড়া তুমি অবৈধটা বিলতি নি গিয়া অবৈধ দখল নি না চূড়ান্ত পড়তে হারাম আসদ্দুল হারাম এটা দিনা যত মানুষে তার দিনা দেখিয়া মাতি দেয় না অতজনের সম পরিমাণ গুণা ভাইবে এখন আউযুবিল্লাহ যদি পরকিয়াত কোনো ফুয়ারে দেখো বুঝাইও মারিও না ফেলা বুঝাইও বুঝাইতে যদি না ওই সময় আট শুরু করিয়েছো দুরুস শুরু করিও দুরমুস সূত্রার ডাল লইও আর তা থাবড়াইয়া খাম হইতে সূত্রার ডাল দিয়ে দিও বলা ও দেখো এমনি পরকিয়া বাদ দিব আজ এই পরকিয়ার কারণে মায় হরুতা হত্যা করেন নিজ হাতে হরুতা গোলাপ টিপা মারিয়া মারেন না বাপে নিজের হাতে হরুতা কাটিলেন এই পরকিয়ার কারণে তাই সমাজরে বাঁচাইন ক্যান্সার মুক্ত করেন সমাজরে আর আমার বনিন্তর খেদমত বিনম্র অনুরোধ অতি বুধভাও তোমার এই বাইসা বর্দার আওয়ান নাতে তালাক নিতে দাও লইয়া দে গুরদারাও যাও তারপরে বই আরেক বেটির সংসার নষ্ট করিও না বই কিয়ামতর দিন আল্লাহ রব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষ জাতির সম্বোধন করিয়া যত মানুষে পরকিয়া হল করবায় দিনা করবায় সারা দিনা করে মানুষের লজ্জাস্থান দিয়ে আল্লাহ হাতির উটোর মতো বানাইব হাতির হুটোর মতো লম্বা বানাইব হাতির হুড়োর মতো লম্বা বানাইব আর 2টা ফাউরে আল্লাহ তাআলা উহুদ পাহাড়ের মতো বানাইয়া খোল্লা গু ছোট্ট করি বানাইয়া আর পায়খানার রাস্তা বাই প্রস্রাবর রাস্তা বাই রক্ত আর ফু দখল বাহির হইব দুর্গন্ধ কিয়ামতের মাঠ কোনো মানুষ জাতি থাকতে পারত না সহ্য করতে পারত না ওই সময় এখানে কিয়ামতের বাসিন্দা মানুষ হইব আল্লাহ হে রব্বুল আলামিন আল্লাহ ওই জমিনের মধ্যে দেখলাম ইতা জানোয়ার তো জীবনে কোনোদিন দেখলাম না রে দয়াল এই জানোয়ার গুনতা কিয়ামতের মাঠ খান থেকে আপনি হাজির করলায় আল্লাহ জবাব দিবা এই যে জমিনের মধ্যে জিনা করছে নাউযুবিল্লাহ আর এই জিনা করার শাস্তি
আমি আল্লাহ তাআলা এমন ভাবে দিয়ে দিয়ার পৃথিবীর সারা মখলুকাতে জাহান্নামের মধ্যে সারা মানুষে কিয়ামতের দিন এগুলো নফরত করবা, ঘৃণা করবা। আর এগুলো রক্ত আর ফুদর গন্ধে কিয়ামতের মানুষের না খার খান গুণ তালা মারইব নাউযুবিল্লাহ। তাই দিনা করিও না। যত নারী জাতির ইজ্জত তুমি জমিনের মধ্যে নষ্ট করডায়, যত নারী জাতির লইয়া খেলা করডায়, হয় লাভ স্টোরির ফাতো ফালাইয়াও, হয় কুটুমালার ফাতো ফালাইয়াও, হয় বোন ডাকিয়া ফাতো ফালাইয়া, মা ডাকিয়া ফাতো ফালাইয়া, যে লাইনে যে ফাতো ফালাইয়া কোন নারী জাতির ইজ্জত যদি তুমি জমিন নষ্ট করিয়া যাও, আল্লাহর জাতর কসম খাইয়া খুয়ার হে খান থেকে আমার মুসলমান খান খুলিয়া শুনো, কিয়ামতের ময়দানে যত সময় পর্যন্ত ওই নারী জাতির চকুর ফানির বদলা, ওই নারী জাতির ইজ্জতের বদলা যত সময় কিয়ামতের দিন সমাধান দিতে পারছো না, অত সময় পর্যন্ত তোমার মতো মানুষ যত পরহেজগার হও, যত মুত্তাকি হও, যত বড় মুফাসসির হও, আর যত বড় মুহাদ্দিস হও না কেন, আল্লাহ তোমার না জাহান্নাম না জান্নাত দিব। নাউযুবিল্লাহ। আর যদি ইলা কোনো বইনতা হয় জমিনের মধ্যে কোনো ছেলে লইয়া যদি প্রেমর ফাতো ফালাইয়া কোনো ছেলের ইজ্জত নষ্ট করেন, কোনো যুবকরে তার বউ তুইয়াও, তুমি নারীয়ে যদি তোমার প্রেমর ফাতো ফালাইয়া কোনো নারীর সংসার তুমি নষ্ট করো, কোনো নারীর যদি সংসার তুমি নষ্ট করো, কোনো ছেলের যদি জীবন তুমি নষ্ট করো, আর ওই ছেলেটায় চকুর ফানি ফালাইয়া বালিশ ভিজায়, ওই ছেলেটায় চকুর ফানি ভিজাইয়া চকুর ফানি ফালাইয়া যদি এখন তুফাস থাকে, আর যদি চকুর ফানি ফালাই আল্লাহ এমন একজন নাগিনীর খাল নাগিনীর ফাতো ফরিয়া আমার জিন্দেগিটা আমি ধ্বংস করলাম। হে নারী জাতি খান খুলিয়া শুনো, কিয়ামতের ময়দানে যত সময় পর্যন্ত যত ছেলের কাছ থেকে লাভ স্টোরির ফাতো ফালাইয়া মোবাইল আত্মসাৎ করছো, টেকা আত্মসাৎ করছো, যে ছেলে তোমার মতো কান্না কিনিরে ফাইয়া দুনিয়ার জমিনের মধ্যে ওর বাবার খেদমত করছে না, মার খেদমত করছে না, ওর বাইরে দাম দিছে না, বোনেরা দাম দিছে না, মসজিদের ইমাম সাবর পর্যন্ত দাম কমে গেছে, তোমার মতো কান্না কিনির খানে যদি কোনো ছেলের জীবন ধ্বংস হয়, ওই কিয়ামতের ময়দানে যত সময় পর্যন্ত ওই ছেলের সারা সম্পত্তির হিসাব তুমি দিছ না, কিয়ামতের দিন তোমার মতো আফারে আর তোমার মতো মারে আর বইন্ডে আল্লাহ না জাহান্নাম না তুদক। নাউযুবিল্লাহ। এই মানুষরে দুঃখা দিও না, মানুষরে দুঃখা দিও না, মানুষরে প্রেমর ফাতো ফালাইয়া দুঃখা দিও না। যারে বালা ফাও যদি বুধবা পছন্দ হয়ে গেছে মাল তুই আমার তুথা দেখিয়া খো আলহামদুলিল্লাহ, তো লগে লগে বাফরে আইয়া খইও, বাফরে সরাসরি হইতে পারতায় না, আর না পারলেও মসজিদের ইমাম সাহেবের দাল লই যাবো রে হুজুর খিতে হইছে বাপ কয়দিন থেকে বলে দাঁড়োয়া বলে না আমার চকি গান তো বাক্কা বড় হয়ে গেছে গিয়া, ওখানে যদি আর এখন লাইন করিয়া দিতা বাবারে খই সরম করে খইতাই না বুঝবাইয়া এক লাইনে খো কি আর সরমে ফোনও মারতে পারো সরম হয় না, কিন্তু বিয়ার কথাই কেন হইতে সরম নিয়ে আবার সময় হয়েছে খোঁজ না, এখন বাপ হকলে দেও না খো না আর বা কিলা দিতাম তারে খো তার ভাই খাড়া হইতো, আমি দিকার করি অতদিন কিনা তোমার ভাই খাড়া আসলো হে তো তার ভাব ধরতো, তার ভাব না আপনার সারার ভাব আছে না, হ্যাঁ তো এই তার ভাই কেন মতলব আইলো কিনা অগুল নান অগুল মানি লাগে মানি। তাই সময় মতো ছেলেরে বিয়া দেই, সময় মতো মেয়েরে বিয়া দেই, জিনা বন্ধ হইব, হিংসা বন্ধ। এই যে আপনার কারণে যদি আপনার ভাই সময় মতো বিয়া না করিয়া অন্য হানো গিয়া দিনা করে খতরা, হাজার যুবক হলে দিনা খতরা, সম্পূর্ণ দায়ী তুমি মা তুমি বাবা। তাই প্রেমর নামে দুঃখাবাদী করিও না, আর ইলাও কোনো লাস্টরি করিও না, দুকা খাবার বাদে থাইর ফটো আর থাইর ফোনর গফানাই তার আল্লাহ কেউ আসতে ইগুন তারা ফেসবুকে সারিও না রে বা, সারিও না রে বা, আল্লাহ সারিয়া দিত না। এই তোমার খানে যদি তাই আত্মহত্যা করে, তোমার খানে যদি বাইসাবে আত্মহত্যা করে, কিয়ামত দিন এক বেটা সারিয়া দিত না। তাই এমন কাণ্ড করতাম না ইনশাআল্লাহ, রজুরে করি ইনশাআল্লাহ। মুরব্বী সাহেব হলে তো খতরা না বুধ ভাইয়া, এর বাদেও হেরে জানে বিয়া করতা আর এক খান, কিন্তু শুনে পারেন। তাই জীবনে যুব সমাজ যারা আসো দেখি হাত তুলো, বিয়া করছো না খেয়ে হাত তুলো সাই রমার খেয়ে ডরাইয়াও তুলতরা। তাই প্রতিজন যুব সমাজে আজ থেকে লাভ স্টোরি করতাম না ইনশাআল্লাহ। ও কি হইল জোরে করি ইনশাআল্লাহ। তাই ডরাইয়া কইতরা না কিবা দাঁড়ে কাছে কোনো কি শুনে তো কইব দেখায়নি অন ইনশাআল্লাহ কইয়া আইস তো আমরা গজব পালাইয়া আইস। তাই প্রতিজন মানুষে লাভ স্টোরি করিও না, এটা ক্যান্সার, এটা সমাজ ধ্বংস করে, ফ্যামিলি ধ্বংস করে। এই মনে করিও বালা করি পরীক্ষা করিও, বাপরে দাম দে না, মারে দাম দে না,
হিকুরে মোবাইলের বিল ভরিয়ে দিতে পারে, মারে ব্লাউজে দিতে পারে না। কেমন সন্তান তুমি? অথচ কোনো গ্যারেন্টি নাই। যেগুলোকে সম্পর্ক করছে কোনো গ্যারেন্টি আছে? কোনো স্টাম্প পেপার আছে? না। এটা তো হুক্কা বা মৌলবাদ তোর বেশি গুণ নাই, ও তোলাও নাই, খালি ময়দানও দাদি দাঁড়ায়। তাই লাভ স্টোরি না। সময় হয়েছে বিয়া করো, সময় হয়েছে বিয়া করো। বিয়া করা ফরজে আইন, বিয়া করা সুন্নত, বিয়া করা হারাম। ইয়াদ রাখি, বুঝা গেছে? বিয়া করা ফরজে আইন, বিয়া করা সুন্নত, বিয়া করা হারাম। তাই সময় আইলে বিয়া করবো ইনশাআল্লাহ, বনিন্তর বিবাহ দিব ইনশাআল্লাহ। ও খোয়াদ আসলাম ও সালিসু ইনদা তিলাওয়াতিল কোরআন। তিলাওয়াতর সময় কোনো মাত কথা নাই। তিলাওয়াতর সময় যদি দারত তিলাওয়াত হয়, আমরা মাত কথা মারতাম না, তিলাওয়াত শুনতাম। ওল খামর রাবিউ ইনদা জিয়ারাতিল কুবুর। কবর জিয়ারতের সময় দোকান পয়েন্ট শেষ করিলি আর আমি মাত্র 10 মিনিট বউ লড়িও না। ওল রাবিউ ইনদা জিয়ারাতিল কুবুর। কবর জিয়ারতের সময়, কবরস্থানের দাঁড়াতে যাইতে সময় অনেক যুব সমাজে দেখছি, আফসোস লাগে রে বাবাই। ও যে মোবাইল বাজাও, ও যে কবরস্থানের দ্বারা টুর্নামেন্ট খেলাও, কবরস্থানও দ্বারা কি আছেন তুমি যেন ফুটবল খেলাও, তোমার তানোর কি ডর লাগে না? এই কবরের মধ্যে তোমার বাবা শাহিত, তোমার মা শাহিত, তোমার 14 খানদান ওই কবরস্থানের মধ্যে শাহিত। কবরস্থানের দ্বারা দিয়ে যাইতে সময় নবীজি ফরমান কমসে কম সূরা ইখলাস 3 বার পড়িয়া, সূরা তাকাসুর 1 বার পড়িয়া ওদের জন্য মাগফিরাতের দোয়া করিয়া যাও। ইসালে সওয়াব হিসাবে ওদের কবরস্থানও তুমি পৌঁছাইয়া দিয়া যাও। ওই কবরস্থানের দ্বারে দিয়ে যাইতে সময় মোবাইল বাজাইয়া তুমি যাইও না। ওই কবরস্থানের দ্বারে দিয়ে যাইতে সময় বিড়ি খাইয়া যাইও না। ওই কবরস্থানের দ্বারে দিয়ে যাইতে সময় দূরে দূরে আওয়াজ দিয়া তুমি যাইও না। ওই কবরস্থানের দ্বারা গিয়া টুর্নামেন্টার ফুটবল তুমি খেলাইও না। কারণ খাইল হয়তো ওই কবরস্থানের মধ্যে তোমার লাখান বাইসা আল্লাহ দাফন করাইতে পারে। তোমার মা যদি তখন আর তোমার খানদানের কোনো মানুষ কবরস্থানও থাকে, ওখান তাকিয়া সারা মানুষে তোমার লাগি বদদুয়া দিবা। নাউযু বিল্লাহ। ওই কবরস্থানের দ্বারে দিয়া যাইতে সময় কোনো গান না, কোনো আওয়াজ না। ওই কবরস্থানের দ্বারা গিয়া যদি কোনো মানুষের মাতে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় 40 বছরের নেকি ইবাদত আল্লাহ মাইনাস করে। নাউযু বিল্লাহ। 5 নম্বর ওয়াল খামিসু ফি মাজালিসিল উলামা। উলামায়ে কেরামের মাহফিলে যখন বইবাই কোনো রাত মাত কথা না, গফ না, কোরআনের কথাগুলা, হাদিসের কথাগুলা দিলর খান দিয়া শুনতায়। যদি কোনো মানুষে গফ করে, গল্প করিলায়, মনোযোগ সরাইলায়, আল্লাহর নবী ফরমায় 40 বছর নেকি ইবাদতগুলা আল্লাহ ধ্বংস করে। নাউযু বিল্লাহ। 5টা আমল, এই আমল কর্ম তো ইনশাআল্লাহ। 1 নম্বর মসজিদে গিয়া বেফায়সা কোনো মাত মাতিতাম না। 2 নম্বর আজানের সময় না। 3 নম্বর তিলাওয়াতের সময় না। 4 নম্বর কবরস্থানের দ্বারে টুটালি না। গরু মহিষ কবরস্থানও দীর্ঘা দেওয়া যাইজ নাই, বান্ধিয়া রাখা যাইজ নাই। বুঝা যায়নি? অত বেদিশা মুসলমান কবরস্থানে হাবগুলি বান্ধিয়া থইতে ওবা গাছ সেইবার জায়গা কবরস্থান। তাই 5 আমল কর্ম ইনশাআল্লাহ। এখানটার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, মোহাব্বত রাখিয়া জমিন চলাফেরা করুন। খে ধনী, খে গরিব, খে ঠেলাওয়ালা, খে রিক্সাওয়ালা, এইভাবে কিচ্ছু পরিচয় করিও না। এক মুমিন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন। যারে যেন ভাই আমার মুসলমান ভাই, আমার মুমিন ভাই। আল্লাহ তাআলা প্রত্যেকরে এক মুমিন দিয়ে আর এক মুমিনের প্রতি মহব্বত আর শ্রদ্ধা, ভালোবাসা পয়দা করার তৌফিক দিতে হো আল্লাহুম্মা আমিন। প্রতিজন মুমিনের মধ্যে তুর দেহ সরাইয়া জোর ফায়দা করিয়া দিতে হো আল্লাহুম্মা আমিন। একে অন্যের প্রতি আর বিশেষ করিয়া আলিম অখলর বেয়াফারে ফেসবুক ও হোয়াটসঅ্যাপও কোনো দাঁত আউরি দাউরি কমেন্টস করিও না। কোনো আলিমে যদি ভুল করেন, অন্য আলিম আসুন, তান বড়রা আসুন, তান সমাধান করবা। আপনারা হুতাহদি কমেন্টস করিয়া নিজরে জারত সন্তান হিসাবে পরিচয় দেবাইও। পাত বুঝা গেছে? আল্লাহ তাআলা প্রত্যেকরে খোয়ার হুনা থেকে আমলের তৌফিক দিতে হো আল্লাহুম্মা আমিন। আর দূরে করি হো আল্লাহুম্মা আমিন। আমার পরে আর কেউ আসুন লইয়েন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا ومولانا محمد. استغفر الله إن الله غفور رحيم.
আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أكرم الأكرمين أفنر ما يار بندا خلنا يا علماء كرام خل حفاظين كرام خل نوجوان যুবক খল তাকিল ইয়া দাড়ি বাগনা মুরব্বী হল আমি গুনাহগার আতন ফাতি সিরে দয়াল আমাদের পক্ষ থাকিও গুণিত দুরুদ আর সালাম আর আমরা জামাতের খবর নবীজির খিদমত পৌঁছাইয়া দাও ইয়া আরহামার রাহিমিন আয় আল্লাহ জীবনে গুনাহ করতে করতে গুনার সাগরে ডুবে রইছি আপনি আমাদের জীবনের গুনাহখানাই তুমি মাফ ফরমাও আপনি আমরা জিন্দা মুর্দা মায়ের বাবারে মাফ ফরমাও আল্লাহ আমাদের গুনার কারণে গাড়ি করে অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমাদের মৌতখান তা করিও আল্লাহ আল্লাহ আমাদের গুনার কারণে অভাবনটন ফালাইয়া মানুষের দরওয়াজার সাইল বানাইও না আল্লাহ আল্লাহ আমাদের গুনার কারণে আমরা মায়ের বাবারে দুনিয়া আখিরাত বেইজ্জতার বেহুরমতন করিও না আল্লাহ এই জমাত অনেক আছে করুন মা নাই বাবা নাই আল্লাহ আল্লাহ কবর কোন হালত আসুন কেউ তো জানিয়া না রে দয়াল আজ যদি মা জমিনও থাকতা বাবা জমিনও থাকতা যদি কোনো পেরেশানি থাকতা ওলাদের যথাসম্ভব সাহায্য করে আল্লাহ বিছানা প্রয়োজন হইলে বিছানাতে ঔষধের প্রয়োজন হইলে ঔষধ পর্যন্ত লইয়া দেয় কিন্তু আমাদের গাড়ার মধ্যে তুই আইলাম কবরের মধ্যে কোন হালত আমরা মধ্যে গান আসুন আমরা তো জানি না আল্লাহ আমরা কবরবাসী মা আবার কবরের জন্য তোর বাঘ বানাও যারা জমিনও আসুন হায়াতে তো জিমা সিহতে কুল্লি হাদান ফরমাও আল্লাহ এলাকার প্রত্যেক মধ্যে গান কবর রহমতের জরি বরসাও অনেক ভাই আনতে কইলা খের মা নাই বাবা নাই আল্লাহ মা হারা বাবা হারা আওলাদের কতখান কষ্ট আপনি তো বলা জান্ডায় আওলাতে বাড়ির মধ্যে মা মা কইয়া যদি গিয়া চিৎকার দেয় আল্লাহ আর যদি মা জমিন না তখন ই মায়ের জমিন থেকে কোনোদিন জবাব দিতে নাই আমরা কবরবাসী মা আবার কবরের জন্য তোর বাঘ বানাও জীবিত হলোর হায়াতে তো জীবাদান ফরমাও আল্লাহ আমরা মার খানদান বাবার খানদান দাদা আদি নানা নিহরবাড়ির খানদানোর জিন্দা মুর্দারে মা ফরমাও এলাকার মুরব্বী সমাজ যুব সমাজ নারী হল প্রত্যেক দিনের লাগি কবুল ফরমাও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন দেশে বিদেশে পারে জঙ্গলে মেঘালয় মিজোরাম অরুণাচল নাগালে সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থেকে লইয়া কুয়েত কাতার কাল্লা দিল্লি গুজরাট থেকে লইয়া আবার মুসলমান ভাইয়ান কিন্তু তাদের খানো আসুন রুদির হালত ইতার জানো মাল ইমান ইসলামের হিফাজত ফরমাও ইতারে হালাল দিদারা ভালো মাল ফরমাও হারাম তাকি বাসিয়ার এবার তৌফিক দাও আপনার কুদরত রাত খান ইতারে বিদেশের দবিন আমানত রাখলাম আপনি আল্লাহ এগুন তারে খেয়ানত করিও না হর সময় খানা আপনার দিম্মা এগুন তারে বিদেশের দবিন রাখিও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরাম আল্লাহ আকরামিন দেশটা কিরে দয়াল ওমিক্রন নামক করুণা নামক গজবরে দূরে সরাইয়া আপনার রহমত খান দমিন নাদিল ফরমাও ভারতবর্ষের দমিন ইনসাফ আর আদল রে কায়েম করিয়া দেও মাসাজিদ মাদারিস মাকাতিবের হিফাজত ফরমাও উলামায়ে কেরামের মধ্যে মহব্বত মায়া পয়দা করিয়া দেও প্রত্যেকজন মুসলমানের দিলের মধ্যে মহব্বত পয়দা করিয়া দেও আমাদের অন্তর তাকি নফরত আর কিন্নারে আর পরনিন্দারে গিবতে দূর করিয়া প্রত্যেকের দিলের মধ্যে মহব্বত পয়দা করিয়া দেও
আল্লাহ নবীজির উসিলা আমাদের দুআর কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া রাহমার রাহিমিন। আয় আল্লাহ, ওই জমিনটাকে একদিন যাইমু গিয়া কোনো শোক নাই, সন্দেহ নাই। এই দিন মালাকুল মউত আমরা সামনাখানো পৌঁছাইয়া দিবাই, নবীজিরে সামনে আনিয়া নবীজির ডান হাত মুবারক আমাদের সিনার মধ্যে রাখিয়া আখির কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়াই আপনি আমাদের প্রত্যেকের খাতিমা বিল খৈর করিও। ইয়া রব করম তু আগার कर ও বাদ जुबा को जो दिल पर असर करे। रब्बना तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام